ওকে, উই আর লাইভ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু নিউ ক্লাস ফ্রম এইচএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স ব্রট ইউ বাই 10 মিনিট স্কুল। আজকে একটু সমস্যার কারণে, মানে কি বলে, যে কোনো সমস্যার কারণে আজকে একটু লেট হয়ে গেছি আমরা। সো ব্যাপার না, আমরা প্রতিদিনের মতো আজকে সবাই মিলেই ক্লাস করব। তো তোমরা প্রতিবারের মতো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন থাকো এন্ড বলতে থাকো কে কোন জায়গা থেকে ক্লাস করছো, এন্ড সবাই একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যদি গ্যাদার হয় আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। হ্যালো, কি অবস্থা সবার? সবাইকে আদাব, সালাম, নমস্কার। একটু লেটের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত জয়েন করে ফেলো, দ্রুত আইসা পড়ো আজকে ক্লাসে। তো শুরু করে দিব। দেখতে দেখতে আমাদের ক্লাসগুলা কিন্তু একদম কিনারা এসে দাঁড়াইছে। তো আমরা যদি মুভমেন্ট, যেহেতু আমাদের সিলেবাস গুলাতে ওইরকম ভাবে নাই, মুভমেন্ট এটা আমাদের এডমিশন টেস্টের জন্য, তাই অলরেডি আমি অনেকগুলো ক্লাস নিয়ে ফেলছি। তো মোমেন্টে একটু স্কিপ রেখে যদি লাগে তাহলে আমি পড়াবো, আর যদি না লাগে সেহেতু আগে আমাদের যে সিকিউ এমসিকিউ যে পার্টটা আছে ওই পার্টটাকে ক্লিয়ার করে বাকিগুলা পরে দেখতেছি। তো মোটামুটি আজকের ক্লাসটা স্থিতিবিদ্যার লাস্ট ক্লাস, মানে বেসিকের ভিতর হয়ে যাবে। আগামী ক্লাসগুলাতে আমরা পড়বো সিকিউ এমসিকিউ নিয়ে 3টা ক্লাস রাখছি, যাতে আমরা সিকিউ এমসিকিউ নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করতে পারি। ঠিক আছে, যাতে এইটার তো আমাদের এমসিকিউ বুঝতে পারতেছ অবস্থা, তাই 1.5টা ক্লাস এটা এমসিকিউ করাবো, 1.5টা ক্লাস সিকিউ করাবো। আর যে ম্যাথ গুলা দেখবা, যে আমি যে ম্যাথ গুলা পড়াইছি, তো সবগুলা এক খাতার ভিতর যদি থাকে তাহলে দেখবা সৃজনশীল কত সুন্দরভাবে অ্যান্সার করা যাইতেছে। যে হুবহু সেম কমন না পড়লেও বেসিক গুলো অ্যাপ্লাই করে কিন্তু তোমরা কাজ করতে পারবা, সৃজনশীল দেখবা সলভ হয়ে যাইতেছে। ওকে, সো আমরা অস্থির ভাবে উড়াই দিব। সবাই আসো, দ্রুত জয়েন করো আর বন্ধুদের দিয়ে দাও। আচ্ছা, আর তোমাদের যদি কোনো কিছু স্পেশাল কিছু লাগে, যা আবদার থাকে, আমার এটা বুঝাই দেন, এটা করাই দেন, এই বিষয়গুলো যদি থাকে তাহলে আমি এগুলো নিয়ে আবার আলোচনা করবো, প্যারা নেই। ভাইয়ার ব্যাকগ্রাউন্ডটা জোস। চেষ্টা করতেছি একটা স্টুডিও সেট আপ করতে, গরিবের আবার স্টুডিও বাসার ভিতর, একটু চেষ্টায় আছি, দেখা যাক। অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস যেহেতু নিতেছি অনেকগুলা, আর পার্মানেন্টলি থাকবো অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের মাঝে, তো একটা সেট আপ দরকার। তো আমার রুমটারই আমি স্টুডিও বানায় ফেলছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবাই এসে গেছো? মোটামুটি আমরা ক্লাস শুরু করে দিই, আর 1-2 মিনিটের ভিতরে শুরু করে দিব। ওকে, এখন ইয়া রিফাত, একটা জিনিস আমাকে একটু চেক করে জানাও ভাই, যে আমাদের এরপরে কি ক্লাস আছে? আম, আজকে এরপরে আছে হচ্ছে আহ, না, আজকে আর এটাই শেষ ক্লাস। এরপর কোন ক্লাস? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের পরে ক্লাসের কোনো লোড নাই, তাহলে আমি একটু আরাম করে বুঝাই। তোমরা একটা জিনিস যদি খেয়াল করে দেখবা, একটা জিনিস যদি একটু খেয়াল করো, আমি স্থিতিবিদ্যার ম্যাথ গুলো কিন্তু অনেক স্লো বুঝাইছি, অনেক স্লো বুঝাইছি। ঠিক আছে, যে ডেইলি 1টা 2টা 3টা করে আমি তোমাদের ম্যাথ গুলো সলভ করাইছি এরকম। সো এই 1টা 2টা ম্যাথ বা 3-4টা ম্যাথ করে সলভ করাইছি, কারণ কি? কারণ হচ্ছে স্থিতিবিদ্যার যে তোমাদের ভয়টা আছে, ওই ভয়টা দূর করার জন্য। একজন বলতেছে রিয়েল ব্যাকগ্রাউন্ড, না রে পাগলা, রিয়েল ব্যাকগ্রাউন্ড না, এটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড। ওকে ওকে, শুরু করি। স্থিতিবিদ্যা সম্পর্কে আমাকে একটু তোমরা একটু রেসপন্স দাও, যে স্থিতিবিদ্যা এখন কেমন লাগতেছে তোমাদের, যে স্থিতিবিদ্যা ক্লাসগুলো এখন তোমাদের কেমন লাগতেছে, ওইটা আমাকে একটু জানাও। স্থিতিবিদ্যা ক্লাসগুলো এখন তোমাদের কেমন লাগতেছে? ওকে, এমসিকিউ ক্লাসগুলা দিয়ে নিয়ে বেশি বেশি, বললামই তো আজকে বললাম এমসিকিউ ক্লাস হবে। আমরা সবাই মানে ওই বাজারের মতো দরদাম করে করে এমসিকিউ উত্তর দিব, প্যারা নাই। লামির উপপাদ্য নিয়ে আর ম্যাথ করাবেন না, বইতে তো আরো উল্টা পাল্টা লামির ম্যাথ আছে। আমি একটা পোস্ট দিয়ে দিব তোমাদের আবদার গুলা স্থিতিবিদ্যা নিয়ে, স্থিতিবিদ্যার আবদার গুলা তোমরা একটু দিয়ে দিও। তোমরা এটার ভিতর আমি পোল সিস্টেম, যাদের পোল গুলা বেশি থাকবে এই আগামী 3 ক্লাসের ভিতরে আমি সলভ করে দিব প্রশ্নের ভিতরে ঢুকে। ওকে, আচ্ছা, স্থিতিবিদ্যা সম্পর্কে আমাকে একটু জানো, কেমন লাগতেছে স্থিতিবিদ্যা? বেশি প্যারা দিছে, বেশি প্যারা দিছে নাকি স্থিতিবিদ্যা? আমাকে একটু বলো। স্থিতিবিদ্যা যদি বেশি প্যারা দিয়ে থাকে তাহলে আমাকে একটু বলে ফেলো, যে না স্যার স্থিতিবিদ্যা ভালো প্যারা খাইছি, এরকম একটু বলে ফেলো।
ভাইয়ার আবার বয়স বাড়তেছে, হ্যাঁ বয়স আবার বাইরে যেতেছে, আবার বাচ্চা হওয়া লাগবে। ওকে। হুম। আচ্ছা, কখনো সহজ লাগে কখনো কঠিন লাগে, কখনো মেঘ কখনো বৃষ্টি, ওইটার মতো না? হালকা সোজা লাগতেছে এখন, থ্যাংক ইউ। এতদিন ধরে অনেক অনেক পড়ার পরও মোমেন্ট যে বিষয়টা, ওই এমডি আলমগীর বলতেছে মোমেন্ট যে বিষয়টা, মোমেন্টের বিষয়টা তোমাদের টেক্সট বইগুলোতে ইনক্লুডেড কিনা একটু আমাকে দেখাবা যদি থাকে। আমি যতদূর জানি যে মুভমেন্টটার লাস্ট একটা বা দুটো ইয়ার থেকে এটা বাদ দেওয়ার চেষ্টা করতেছে, চিন্তা করতেছে মুভমেন্টের টপিকস গুলা। সো তারপরে যদি থাকে কোনো বই ইনক্লুডেড আমি পড়াই দিব। ওকে, আচ্ছা। এখন সহজ লাগে, আগে কিছু বুঝতাম না, হ্যাঁ গুড। আচ্ছা, হ্যাঁ গুড, হ্যাঁ। আজকে বেসিক ক্লাসের শেষ। বেসিক শেষ করলে তো আমার শেষ হয় না। আমার সবচেয়ে আকর্ষণীয় যে পর্ব দুইটা, সেটা হচ্ছে সৃজনশীল সলভিং এবং এমসিকিউ সলভিং পর্ব। তোমরা নিজেরাই বলছো যে এইভাবে এমসিকিউ সলভ করলে অনেক ভালো লাগে, অস্থির লাগে। সো ওই পর্ব দুটো তো রয়েছেই। আচ্ছা, একজন বলতেছে এ টু জেড পড়ান, এ টু জেড পড়ান। হ্যাঁ, এ টু জেড পড়ানোটার পরেও রে বাবা একটা কথা থাকে, যে সেটা হচ্ছে তোমরা ইনটেকটা কেমন। স্মৃতিবিদ্যা আমি যেভাবে পড়াইতেছি, মানে খেলা খেলা তোমরা ক্লাসের ভিতরে যেভাবে রিয়েক্ট, মানে রেসপন্স করতেছ, তার মানে আমি বুঝে গেলাম যে না তোমরা অস্থির ভালো বুঝতেছ, স্মৃতিবিদ্যাটা ভালো বুঝছো। ঠিক আছে, আচ্ছা। ওকে, আজকে আমাদের 9 নাম্বার ক্লাস, আর 3টা ক্লাস নিব আমি। আমার আর শিডিউল 3টা ক্লাস আছে। চলো শুরু করে দিই ক্লাস। গত ক্লাসে বেশ কয়েকটা ম্যাথ করাইছিলাম, তো তোমরা দেখছো। আর তোমাদের যদি আর এই যে আমি করাই দিলে ভালো লাগে, এই ভিডিওগুলো 2বার 3বার দেখবা। তোমাদের তো রেকর্ডিং গুলো আছে না? রেকর্ডিং গুলো থাকলে তোমরা এই কাজগুলো 2বার 3বার করবা, তাহলে দেখবা অস্থির ভাবে হয়ে গেছে, আর কোনো পেইন নাই। মানে 2-3বার যদি তোমরা একটু দেখো, তাহলে দেখবা যে একদম মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কষ্ট টষ্ট বা পেইন টেন কিছু থাকবে না। ওকে, ঝামেলাই থাকবে না কোনো। বিষয়টা হচ্ছে এরকম, 2-3বার করলেই দেখবা টোটাল ঝামেলা শেষ। ওকে, হ্যাঁ শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে। চলো, গত ক্লাসে আমরা সমান্তরাল বল ও কেন্দ্র সংক্রান্ত সমস্যা দেখছি। গত ক্লাসে আমরা সমান্তরাল বল ও কেন্দ্র সংক্রান্ত সমস্যা দেখছি। আজকে আমরা দেখব সমান্তরাল বল ও লব্ধির অবস্থান পরিবর্তন সংক্রান্ত। মানে লব্ধির অবস্থান পরিবর্তন সংক্রান্ত কি কি ছিল? যে স্যার আমরা দুইটা জিনিস পাইতাম, আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। এটা জানি কার জন্য ছিল, একটু মনে করে দাও। স্যার ভুলে গেছি, এটা জানি কার কাছে ছিল, কার জন্য ছিল, এটা একটু মনে করে দাও। আর আবার আর ইকুয়ালস টু পি ডিফারেন্স কিউ, এটা জানি কার জন্য ছিল, ভুলে গেছি স্যার। একটু স্যার ভুলে যাই, বুঝো না এগুলা, ভুলে যাই। ঠিক আছে, একটু আমাকে মনে করায় দাও। বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব, বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব। এই কথাগুলো চেনা চেনা লাগে, আমরা বেসিক ক্লাসে পড়ে আসছি। এই কথাগুলো চেনা চেনা লাগে নাকি বলো? এগুলা কি চেনা চেনা লাগে কিনা বলো? ওকে, ওকে গুড। আচ্ছা, গুড, দ্রুত বলে ফেলো। গুড। হ্যাঁ সাবাস, সবাই আনসার দাও। সবাই যে তোমরা আবার আগের মতো আনসার দাও, একটু দেখাই দাও। হ্যাঁ, এই তো বলতেছে সদৃশ সমান্তরাল, তারপরে বলতেছে যে বিসদৃশ সমান্তরাল বল। সুন্দর বলতেছো তোমরা, অস্থির। তোমরা অস্থির ভাবে বলে ফেলতেছো, খুব সুন্দর। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড। অন্তরীকরণ ক্লাস কি আপনি আপনি নিবেন? ইয়া মাবুদ। আচ্ছা, তুমি বোধহয় অন্তরীকরণ ক্লাস শেষে আসছো, অন্তরীকরণ আমি নিছিলাম। যাই হোক, গুড। সদৃশ স্থিতিবিদ্যা 8 কেন? স্যার স্থিতিবিদ্যা 8 কেন মানে? স্থিতিবিদ্যা 8 কেন মানে? চ্যাপ্টার 8 বাবা, চ্যাপ্টার তো 8 নাম্বার চ্যাপ্টার, বোধহয় স্থিতিবিদ্যা ভুলে গেছিলাম। আচ্ছা, গুড। ওকে, সদৃশ বিসদৃশ। তো চলো আমরা প্রথমে শুরু করে দিই একটা কাজ। আমরা একটা সুন্দর ম্যাথ দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। সবাই একটু প্রশ্নটা ভালো করে পড়ো। সবাই একটু প্রশ্নটা ভালো করে পড়ো তো। এখানে কি বলছে প্রশ্নটার ভিতর একটু ভালো করে বলো আমাকে। প্রশ্নটার ভিতর কি বলছে সবাই একটু ভালো করে দেখো এবং বলো।
আর একটু ভালো করে ইজি প্রশ্ন হইলেও মানে সহজ প্রশ্ন হইলেও তোমরা একটু লাইটলি নিও না, তোমরা একটু ভালো করে দেখো, বুঝে শুনে অ্যান্সার করবা। ওকে, আমরা সবাই বুঝে শুনে তারপর অ্যান্সার করব। প্রশ্ন অনেক ইজি হইতে পারে, কিন্তু প্যারা নিবা না। আচ্ছা, এখন দেখো, একজন লোক একটি লাঠি কাঁধের উপর আনুভূমিকভাবে স্থাপন করে এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। সো মনে কর একটা ফেরিওয়ালা টাইপের লুক আছে, একজন ফেরিওয়ালা টাইপের লুক, সে কি করতেছে, তার হাত আছে একটা জায়গায় এবং হাত থেকে কাঁধের দূরত্বও দেয়া আছে, যথাক্রমে বস্তু থেকে হাতের দূরত্ব হচ্ছে আর তোমার হয় কাঁধ হতে বস্তু হাতের দূরত্বটা দেয়া আছে, একটা ওজন নিয়ে আছে যে আমরা কাঁধ ভিতর ধরি না, লাইক এরকম। এই হচ্ছে একটা জায়গা, সেই জায়গায় এখানে একটা ওজন দেয়া আছে, ডব্লিউ একটা ওজন দেয়া আছে। এই ওজনটা উনি কাঁধের মাধ্যমে কাঁধে বহন করতেছে, কাঁধে বহন করতেছে, এই ওজনটা উনি কাঁধে বহন করতেছে, কাঁধে বহন করতেছে। এখানে কাঁধ আছে আর এখানে হচ্ছে একটা হাত উনি রাখছেন, এখানে একটা কি রাখছেন, উনি একটা হাত রাখছেন, হাতটা রাখছেন এ বিন্দুতে উনি হাত দিয়ে লাইক তুমি ধরে নিতে পারো টি পরিমাণ চাপ দিতেছে টি পরিমাণ, অথবা পি পরিমাণ চাপ, তুমি যেটা বলো না কেন, প্রেসার চাপ দিতেছে, পি একটা চাপ দিতেছে। আর এইখানে বি বিন্দুতে হচ্ছে ডব্লিউটা এবং সি বিন্দুতে হচ্ছে কি তার কাঁধ। তাহলে বলতো লব্ধি কোন দিকে কাজ করতেছে? এখন দেখবা এরো চিহ্ন নিয়ে খেলা, এরো চিহ্নের ঝামেলা, এরো চিহ্নের ঝামেলা একটু ভালো করে দেখবা, এরো চিহ্ন নিয়ে অনেকগুলা প্যারা আছে। আচ্ছা, কাঁধের লব্ধি, এখন বলো লব্ধির দিক কি হবে? লব্ধির দিক কি হবে? স্যার এখানে দুইটা কথা আছে, যে আমাদের যে বিষয়টা আছে, বিষয়টা কি, সে ব্যালেন্স করে রাখছে এখানে কাঁধের ভিতর, কি করছে, একটা লাঠি নিয়ে ব্যালেন্স করে রাখছে। আমি কিভাবে দেখাই তোমাদের, আমার কাছে তো লাঠি টাঠিও দেখতেছি না আশেপাশে, ডান্ডা ডুন্ডা থাকলে ডান্ডা দিয়ে দেখাই ফেলতাম তোমাদের। সেইভাবে ব্যালেন্স করে রাখছে হাত দিয়ে, ঠিক আছে। সো এইখান থেকে এই যে চাপটা আছে, আমাকে বলো দিকটা কোনটা কোনটা হবে, আমাকে একটু ভালো করে বলবা। এই দিকে লব্ধি, এই দিক বরাবর লব্ধি, নাকি এই দিক বরাবর লব্ধি? একটু ভালো করে বলো, এখানে দুইটা সুন্দর ইন্টারেস্টিং কথা আছে। একজন বলতেছে উপরে, ঠিক আছে, একজন বলতেছে উপরের দিকে, আরেকজন বলতেছে নিচের দিকে। অ্যাকচুয়াল দিক কোনটা হবে? অ্যাকচুয়াল দিক কোনটা হবে আমাকে একটু ভালো করে বলো তো। হ্যাঁ, উপরের দিকে হবে না নিচের দিকে হবে? যদি উপরের দিকে বলো তাহলে একদল লোক আমাকে বলবে যে স্যার সদৃশ সমান্তরালের বল তো স্যার যেদিকে বল আছে বলের দিক বরাবর হয়, তাহলে আপনি উপরের দিকে দেখালেন কেন? তাহলে আপনি উপরের দিকে দেখালেন কেন? আর যদি নিচের দিকে দেখাই তাহলে আরেক দল লোক বলবে যে স্যার এটা তো নিচের দিকে নামতেছে, পুরা আমার যে দণ্ডটা আছে দণ্ডটা তো মাটির দিকে নামা যাবে। তাহলে কি কাহিনী আছে? এখন বলো যে কাহিনী কি? খুব সুন্দর একটা কনসেপ্ট, একদম সিম্পল একটা কনসেপ্ট, সিম্পল একটা কনসেপ্ট, ঠিক আছে, সিম্পল একটা কনসেপ্ট। দেখো, আমি আবার বলতেছি যে আমাদের যে লব্ধিটা আছে, এই যে এখানে যে লব্ধি আছে, সি বিন্দুতে যে লব্ধি কাজ করতেছে, লব্ধি যে বলটা কাজ করতেছে, এখানে কি করতেছে, সে হাত দিয়ে কি করতেছে, দুইটা জায়গায় কি করতেছে, ব্যালেন্স করতেছে। যেহেতু আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টারে আসছি, সেখানে কি ব্যালেন্স করতেছে। এখন কথা হচ্ছে নিচের দিকে না উপরের দিকে? একজন আবার পার্সেন্টেজ দেওয়া শুরু করছে 100% নিচের দিকে, 100% উপরের দিকে, ঠিক আছে। একজন বলতেছে উপরের দিকে, ওজনের বিপরীত, ভারসাম্য, ঠিক আছে। একজন জয়দীপ চক্রবর্তী, সে একটা আইডিয়া দিছে যে প্রতিক্রিয়া বল, সে একটা খুব সুন্দর একটা আইডিয়া দিছে, তার আইডিয়াটার নাম হচ্ছে প্রতিক্রিয়া বল। একজন উপরে না নিচে, উপরে না নিচে, এই খেলাটা খেলতে চাই, এই খেলাটা চলো। আমি দেখি তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যেতেছ যে এতদিন পর্যন্ত দিক দেখা আসলাম, এই একটা ইজি ম্যাথ, এখন স্যার কয় উপরে না নিচে, স্যার বলতেছে উপরে না নিচে। হাত দিয়ে ব্যালেন্স করছে, সেহেতু নিচের দিকে থেকে উপরে যাবে, সেহেতু দিক উপরে যাবে। এই যে তোমরা মুভমেন্টারে টাইনা আনতেছ যে ঘুরবে কি ঘুরবে না, আসলে স্থিতি যখন স্থির থাকে, যখন একটা বস্তু স্থির থাকে তখন কিন্তু আমি একটু হালকার উপর বইলা দিই,
তা না হলে বলবা স্যার মুভমেন্ট নিয়ে কিছু বললো না। স্থির জিনিসটা মানে কি? স্থির জিনিসটা মানে হচ্ছে তার রেজাল্টেন্ট ফোর্স কি, আর ইকুয়ালস টু কি, জিরো। যখন স্থিতিবিদ্যা, সে কোনো দিকে উঠবেও না, কোনো দিকে নামবেও না, কোনো দিকে উঠবেও না, কোনো দিকে নামবেও না, ইভেন সে কিন্তু ঘুরবেও না, টোটাল মুভমেন্টও কিন্তু তার জিরো। সে কিন্তু ঘুরবেও না, তার টোটাল মুভমেন্ট কি হবে? টোটাল মুভমেন্ট কিন্তু তার জিরো হবে। তার টোটাল মুভমেন্টটা কি হবে? জিরো হবে। আমার কথাটা বুঝছি না বুঝি নাই? তার লব্ধি যেমন জিরো হবে, সেম ওয়েতে তার টোটাল মুভমেন্টটা কি হবে? টোটাল মুভমেন্টটাও কি হবে? তার টোটাল মুভমেন্টটাও হবে জিরো। এটা আমরা স্থিতিবিদ্যার বিষয়ে আমরা পড়তেছি যেহেতু। কাঁধে হবে কারণ ডব্লিউ রিঅ্যাকশন বল নিচের দিক উপরের দিক। স্যার নিচে উপরে নিচে উপরে নিচে উপরে কি ভাই, কোনটা হবে? জানতে চোখ রাখুন কাজন বসের ক্লাসে। আচ্ছা, এখানে মেইন প্যারাটাকে লাগাইছে, আমি বলি মেইন প্যারাটা লাগাইছে আমাদের সদৃশ সমান্তরাল বল যে বিষয়টা ছিল। আমরা সদৃশ সমান্তরাল বল গত ক্লাসে যে প্রুফ দেখলাম, আমি গত ক্লাসে রাখি সবসময় তোমাদের দেখানোর জন্য। এই যে গত ক্লাসে যে প্রুফটা দেখলাম, গত ক্লাসে প্রুফে কি দেখলাম, না গত ক্লাস না এর আগের ক্লাসে প্রুফ দেখছি, সরি আগের ক্লাসটা আমার কাছে নাই, এক্সট্রিমলি সরি। আগের ক্লাসে প্রুফ দেখছিলাম যে দুইটা দিক যেদিকে ছিল, এই দিক বরাবর ছিল, তার লব্ধিটাও এই দিক বরাবর ছিল। তো এইখানে যে জয়দীপ চক্রবর্তী নামে একজন ছেলে আছে, সে কিন্তু বিষয়টা বুঝতে পারছে। এইখানে আছে একটা হচ্ছে লব্ধি বল, একটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। এখানে একটা হচ্ছে লব্ধি বল এবং আরেকটা কি, রিঅ্যাকশন ফোর্স। একটা জিনিস খেয়াল রাখবা, ডিপেন্ড করতেছে কে বলটা প্রয়োগ করতেছে, ব্যালেন্স করার জন্য কে প্রয়োগ করতেছে, এটা হচ্ছে আমার আলোচ্য বিষয়। আমি কি কাঁধের মাধ্যমে ব্যালেন্স করতেছি, নাকি লাঠিটা অটোমেটিক ব্যালেন্স করতেছে? তুমি যদি লাঠির সেন্সে বলো, এই যে আমার যে ডান্ডাটা আছে, ডান্ডাটার সেন্সে বলো, ডান্ডাটা কিন্তু নিচের দিকে, ডান্ডাটা কিন্তু কি নিচের দিকে, ডান্ডাটা নিচের দিকে, ডান্ডাটা নিচের দিকে, ঠিক আছে? ডান্ডাটা নিচের দিকে নামতেছে, লব্ধি নিচের দিকে। কিন্তু এই নিচের দিকে নামাটাকে ব্যালেন্স করছে কে? নিচের দিকে যে নামাটা আছে সেটাকে ব্যালেন্স করছে কে? তোমার কাঁধ। এখন তুমি যদি কাঁধ কর্তৃক বল দাও, কাঁধ দ্বারা যদি বল দেখাও, তাহলে বলটা উপর দিকে দেখাবা। আর যদি তুমি দণ্ডের বলটা দেখাও, তাহলে লব্ধি বল নিচের দিকে দেখাতে পারবা। এম আই রাইট অর এম আই রাইট? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এখানে দুইটা কনসেপ্টই সঠিক, এখানে আমরা দুইটা কনসেপ্টই সঠিক বলতে পারবো, ঠিক আছে? দুইটা কনসেপ্টই আমি সঠিক বলতে পারবো, ঠিক আছে? দুইটা কনসেপ্টে আমি বলতে পারবো, ডিপেন্ড করে আমি কার সাপেক্ষে বলতেছি। যদি আমার কাঁধ এখানে, কাঁধ এখানে যদি আমার ব্যালেন্সটা করে, তাহলে কাঁধ কর্তৃক যে বলটা আছে, এই বলটার মাধ্যমে আমার টোটাল যে লাঠিটা আছে এটা ই করতেছে। কারণ তুমি যখন এইদিকে হাত রাখবা, তুমি যখন এইদিকে হাতটা রাখবা, তুমি তো এটা সোজা রেখে যেতে থাকবে, এক পাশ তো কাট করে নিয়ে যাবা না, ডান্ডা তো এদিকে উঠায় ফেলতে পারবা না। তোমার এখানে ওয়েটটা, তোমার এখানে যে ওজনটা আছে, যে ওজনটা আছে, এই ওজনটা নিচের দিকে নামতেছে, আর এটা কিন্তু তখন উপরের দিকে উঠতেছে। তখন তুমি কি করলা, যে এই কাঁধের সাপেক্ষে একটা হাত দিয়ে এই জিনিসটাকে ব্যালেন্স করলা, সমান অবস্থায় রাখলা। তার মানে কি সে উপরে উঠতেছে না নিচে উঠতেছে না, এই সি বিন্দু সাপেক্ষে। তার ওভারঅল লব্ধিটা তুমি যদি এখন নর্মাল লব্ধি হিসেবে চিন্তা করো, এদিকে পি কাজ করতেছে, এদিকে ডব্লিউ কাজ করতেছে, এদিকে পি এদিকে ডব্লিউ কাজ করতেছে, তাহলে তার লব্ধি কি কোন দিকে কাজ করবে? স্যার আর ইকুয়ালস টু পি প্লাস ডব্লিউ নিচের দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। এটা হচ্ছে টোটাল দুইটা বলের, পি বল আর ডব্লিউ বল যদি তুমি আলাদাভাবে চিন্তা করো, তবে তাদের লব্ধি বলটা নিচের দিকে কাজ করতেছে। কিন্তু এই বলটাকে আমার রেজিস্ট করতেছে কে? কাঁধ। এই বলটাকে আমি রেজিস্ট করতেছি কি? কাঁধ, ঠিক আছে? তো কাঁধ আমার এটার ভিতর কিন্তু সেম আর পরিমাণ বলে দিতেছে, লব্ধি বলটা যেটা কাঁধের মাধ্যমে পাইতেছি ওটা আর পরিমাণ পাইতেছি। বুঝছি না বুঝি নাই? তার মানে এখানে টোটাল যে লব্ধিটা নিচের দিকে আছে, সেম তোমার রিঅ্যাকশন ফোর্সটা কি সেম হবে। কথা বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি কিনা একটু বলো, ঝটপট বলো। আচ্ছা ভাই একটু ঝটপট বলো তো, সবাই সবাই একটু কমেন্ট করে জানাও যে বুঝছো কিনা বিষয়টা যেটা বললাম। একটু একটু ঝটপট বলো। আমি চাইতেছি মুভমেন্টের বিষয়টা এখানে না আইনা তোমার এই ব্যাখ্যাটা করতে আর কি। ওকে,
লব্ধি ঘূর্ণনের সাথে নির্ভরশীল না? হ্যাঁ, অনেকটাই নির্ভরশীল। কারণ কিন্তু এখানে টোটাল মুভমেন্ট জিরো, এখানে কিন্তু তোমার টোটাল মুভমেন্ট জিরো, তাই তোমাকে এখানে যদি মুভমেন্টের হিসাবটা করো যে ঘূর্ণনটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ওটা তোমাকে যাচাই করতে হবে। ক্লকওয়াইজ মুভমেন্ট না অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, ওটা তোমাকে যাচাই করতে হবে। ঠিক আছে, মুভমেন্টের যে বিষয়টা ছিল যে মুভমেন্ট তোমার দূরত্বের সাথে একটা সম্পর্ক আছে, মুভমেন্টের সাথে তোমার বলের সাথে একটা সম্পর্ক আছে, কার সাথে প্রপোর্শনাল আছে, দিকের সাথে একটা সম্পর্ক আছে। যখন আমরা টোটাল মুভমেন্ট জিরো ধরি তখন দিক অনুযায়ী এখানে প্লাস ধরি, এখানে মাইনাস ধরি, এই বিষয়গুলো আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি তোমাদের মুভমেন্ট সহ আলোচনা করব। ওকে, আজকের ক্লাসটা আমি শেষ করি এখানে। ওকে, আচ্ছা, তো নরমাল কনসেপ্ট হচ্ছে দিক, তুমি যে দিকে দেখাও মোটামুটি তোমার দিক কি আছে, ঠিক আছে এখানে। ওকে, আমরা নিচের দিকে ধরেই কাজটা করব, আমরা নিচের দিকে ধরেই কাজটা করব। ওকে, তো এখন বলো পি ইন্টু, তাহলে আমার লব্ধি কত? আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু হচ্ছে পি প্লাস ডব্লিউ। কারো কোনো প্রবলেম আছে? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। আগে গান লিখে ফেলবা, আগে একটু গান লিখে দিবা। কি গান লিখবা বলো তো? কি গান লিখবা? যে এইখান থেকে এসি মানে কত বলো তো? এসি দূরত্ব কত আর বিসি দূরত্ব কত আমাকে জানাও। এসি দূরত্ব কত আর বিসি দূরত্ব কত আমাকে একটু ঝটপট জানাও। আচ্ছা, সবাই আমাকে একটু জানাও তো, ঝটপট বলো, ঝটপট বলো যে এইখান থেকে এইখানে ডিসটেন্স কত, এইখান থেকে এইখানে ডিসটেন্স কত, মানে এসি ডিসটেন্স কত, বিসি ডিসটেন্স কত, আমাকে একটু বলো, দ্রুত বলো। আচ্ছা, ঝটপট বলো। হ্যাঁ, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি এ। যে আমাকে বলছে যে বস্তু ও হাতের দূরত্ব, কাঁধ থেকে বস্তু ও হাতের দূরত্ব কত, যথাক্রমে এক্স আর এ। কাঁধের দূরত্ব হচ্ছে এই, হাতের দূরত্ব হচ্ছে এক্স এবং কাঁধের দূরত্ব হচ্ছে কি এ। ঠিক আছে, আমার বস্তুর দূরত্ব হচ্ছে এ এবং কাঁধের দূরত্ব কত, এক্স। তারপরে এই জিনিসটা তুমি বুঝানোর পর, এই জিনিসটা বলার পর তুমি নিচে কি লিখবা? তুমি কি লিখবা যে হ্যাঁ গুড, এবি ইকুয়ালস টু এক্স না তমাল, এবি ইকুয়ালস টু এক্স না? হ্যাঁ, বিসি ইকুয়ালস টু এ, এবং আমরা নিচে লিখে দিই বিসি, এসি ইকুয়ালস টু হচ্ছে এক্স এবং বিসি ইকুয়ালস টু হচ্ছে এ। সো এখন যদি আমরা আরেকটা জিনিস জানি, বল ইনটু বল থেকে লব্ধি দূরত্ব, বল ইনটু বল থেকে লব্ধি দূরত্ব। সো বল কি? পি বল থেকে লব্ধি দূরত্ব কত? আবার আবার পি বল থেকে লব্ধি দূরত্ব কত? স্যার এসি। আবার ডব্লিউ বল থেকে লব্ধি দূরত্ব কত? ডব্লিউ বল থেকে লব্ধি দূরত্ব হচ্ছে বিসি। আমি যদি সুন্দর করে লিখি তাহলে বলতো কি বের করতে পারি এখানে? আমরা কি বের করতে পারি বলতো? যে আমরা পাই যে পি ইন্টু এসি হচ্ছে আমাদের এক্স আর ডব্লিউ হচ্ছে কি বিসি। আচ্ছা, আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে যে চাপের পরিমাণ। আমাকে বের করতে বলছে যে কাঁধের উপর চাপের পরিমাণ। কাঁধের উপর, মাইন্ড ইট, যখন কাঁধের উপর বলছে, হ্যাঁ দিক উপরের দিকে দেখালে হবে না, দিক উপরের দিকে দেখালে হবে না, এখানে কথাগুলো বুঝো। একটা বলছে কাঁধের উপর, আমি প্রশ্নটা তখন ক্লিয়ার পড়িনি, ফুল পড়ি নাই, তাই বুঝে যাবে নেই। কাঁধের উপর, কাঁধের উপর একটা চাপ আছে, আর এটা হচ্ছে কাঁধ, আমাদের যে কাঁধ কি আছে, কি পরিমাণ বল, পরিমাণ বল প্রয়োগ করবে, প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া। এইখানে দিক উপরের দিকে দিলে কিন্তু ভুল হবে, এইখানে দিক উপরের দিকে দিলে ভুল হবে। কেন? কারণ আমাকে প্রশ্ন করছে কাঁধের উপর, কাঁধের উপর কি পরিমাণ চাপ পড়তেছে, কাঁধের উপর কি পরিমাণ চাপ পড়তেছে, মানে আর এর মানটা কত সেটা আমাকে বের করতে বলছে। ওকে, আর এর মানটা বের করতে বলছে, ডব্লিউ ইকুয়ালস টু এ হবে, সরি ডব্লিউ এ হবে। ওকে, এ, তাহলে আমাকে আর এর মানটা বের করতে বলছে, আর ইকুয়ালস টু হোয়াট? আমি যদি এখান থেকে এখানে পি এর কোনো নামগন্ধ নাই, ডব্লিউ আছে, পি এর কোনো নামগন্ধ নাই, তাই পি কে আমি যদি প্রতিস্থাপন করে দেই যে পি ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু এ বাই এক্স, 1 নং সমীকরণে এই মানটা বসায় পাই, 1 নং এ হতে যদি মানটা বসায় দিই তাহলে কি হয় দেখো, আর ইকুয়ালস টু
ডব্লিউ এ প্লাস এক্স এ বাই এক্স প্লাস কি ডব্লিউ, আমি যদি ডব্লিউ কমন নেই 1 প্লাস এ বাই এক্স, 1 প্লাস এ বাই এক্স, এটাই হচ্ছে আমার চাপের পরিমাণ। বুঝছি না বুঝি নাই? ঠিক আছে, বুঝছি না বুঝি নাই? আচ্ছা, আমরা অন্য কোর্সগুলো এখানে না নি বাবা, আমি ম্যাথটা করি। মানে স্থিতিবিদ্যার এখনের পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনের পার্টটা গুরুত্বপূর্ণ। অনেকে এখানে বলতেছে যে প্রি মেডিকেল তারপরে অন্যান্য কোর্সের কথা বলতেছ, বাবা আমরা এই ম্যাথটাতে কনসেন্ট্রেশন দিই, এই ম্যাথটাতে কনসেন্ট্রেট করি একটু। এই ক্লাসটা করি, আজকে ক্লাসটা অনেক ইজিলি শেষ হয়ে যাবে, অনেক ইজিলি শেষ হয়ে যাবে, অনেক ইজিলি শেষ হয়ে যাবে। ঠিক আছে, একটু প্যারা নিও না, আমাকে বলো যে বুঝছো না বুঝো নাই, আমাকে স্রেফ বলো যে বুঝছো না বুঝো নাই, ঝটপট খালি এটা বলো। যদি কারো ক্লাস করতে প্রবলেম হয় তাহলে সে তো, আমাদের তো টাইম আছে, আমরা তো এই টাইমে বলি। গুড। এটা আমার ইন্টেরিয়র না রে বাবা, এটা এই ওয়াল হচ্ছে ইসের কি কয় এটারে, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এটা আমি ইন্টেরিয়র ডিজাইন করে নেই, এত টাকা ছাড়েন নাই, ওইগুলো নিয়ে না পড়ো, পড়া। ওকে ওকে ওকে, সবাই একটু বলো বুঝছো না বুঝো নাই, সবাই একটু বলো বুঝছো না বুঝো নাই, ঝটপট। আচ্ছা, লব্ধির উপর নিচের ব্যাপারটা, এইখানে দুইটা কাজ হইতে পারতো, এইখানে দুইটা কাজ হইতে পারতো। একটু এই দুইটা জিনিস তুমি একটু ভালো করে দেখো, কাঁধের উপর বল আর হচ্ছে কাঁধের উপর বল হচ্ছে এইদিকে পড়তেছে, কাজ কি পরিমাণ দিতেছে এইটার দিক হচ্ছে এইদিকে। একটু এই দুইটা কথা ভালো করে দেখো, তাহলে ক্লিয়ার হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা কথার মানে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, গুড। ভাই আমার তুমি আসছো না, ওই যে কে বলতেছে 100 জন নাই, স্টুডেন্টদের কি ইচ্ছা করে না স্যারদের ডেডিকেশন দিয়ে, স্যারের ডেডিকেশন দিয়ে কি হবে মিয়া? আমি তুমি একজন স্টুডেন্ট থাকলে আমি পড়াবো, এই পাগলা পাগলাই, একজন থাকলেও যেভাবে পড়াইতেছি ওই বাকি যারা থাকে এইভাবে পড়াইতেছি। প্যারা নাই, তুমি তুমি টেনশন, তোমার টেনশন করো। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, মানে ওই লোকাল প্রবাদ আছে, আমি তো নেত্রকোনার, আর নেত্রকোনা তো রিপন ভিডিও তোমরা চিনোই, এরকম সিমিশা বলে বা সুলক বলে এগুলো অনেক থাকে। সো এমনি নর্মাল বলে অনেকেই একটা কথা, সেটা হচ্ছে এরকম, যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই। আমাদের নেত্রকোনার ভাষায় বলে, যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই। তোমার যদি বিয়ে হয়, মানে তোমার যদি ক্লাস থাকে, তোমার অবশ্যই খবর থাকবে, মানে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমার নিজের মার্ক লিস্টের ভিতরে থাকবে। যদি না থাকে তার মানে তোমার এটা গুরুত্ব নাই। এখন আরেকজন ক্লাস করতেছেন, এটা আমি নিয়ে কি করবো কও দেখি, আমি তো, এটা আমার হাতের উপর না, আমি তো কাউকে বলতে পারবো না আসো ভাই তোমার স্মৃতিবিদ্যা আমি ক্লিয়ার করে দিই, আমি তো প্রত্যেককে গিয়ে গিয়ে বলতে পারবো না। বাট প্রত্যেকটা ক্লাসের চেষ্টা থাকে, প্রত্যেকটা ক্লাসে চেষ্টা থাকে আমি আমার সম্পূর্ণটা উজাড় করে দিয়া, আমি আগেও বলছি এখনো বলতেছি, আমার প্রাইভেট অনলাইন প্রাইভেট বেচ গুলোতে আমি যেমন পড়াইতেছি সেম তোমাদের সেম একই ভাবে পড়াইতেছি। হ্যাঁ, একটা জায়গায় আমি একটু ডিফারেন্স হয়ে যায়, কারণ হচ্ছে ওইখানে আমার টাইম থাকে আনলিমিটেড, কিছু আমি এক্সট্রা ম্যাথ করাইতে পারি। লাইক ওইখানে যদি আমি 60টা ম্যাথ করাই, তাহলে তোমাদের এখানে 45টার মতো ম্যাথ করাইছি আমি, ওইরকম আর কি। কারণ হচ্ছে কি ওই টাইম লিমিটের একটা বিষয় আছে, বা কিছু অঙ্ক আছে জটিল, একটা অঙ্ক দিয়ে একটা ক্লাস চলে যাবে। আর তোমরা এখানে মিক্সড টাইপের স্টুডেন্ট আছো, মিক্সড টাইপের স্টুডেন্ট আছো, তো দেখবা যে ব্যাড রিভিউ দেওয়া শুরু করে দিছো, যে স্যার কি করলো, পুরা ক্লাসের ভিতরে মাত্র একটা ম্যাথ করাইলো। সবগুলা মেনটেন করতে গিয়ে আমার মাথা আওলায় যায়, আমারও মন চায় যে একটা না পড়াইতে থাকি পড়াইতে থাকি। ওকে ওকে ওকে, গুড। না না, ওই লিমন ওইভাবে না, হুমায়ুন স্যার অবশ্যই বস, হুমায়ুন স্যার অবশ্যই বস। আমি জাস্ট খালি যে সুলুকটার জন্য বলতেছি আর কি, যে কথাটা বললাম এই কথাটার জন্য। গুড, নেক্সট। হ্যাঁ, আমার দরকার আমি আছি, অন্য কেউ আসলে না আসলে প্রবলেম নেই। গুড, যার দরকার আছে সে থাকো। গুড। আচ্ছা, আমি চোখের কোনায় অশ্রু জল হয়ে থাকি। অনেকে যখন আমার বাসায় বলে যে আমি নাকি অনেক কাদাই, অঙ্ক করাইতে করাইতে আগে প্রচুর মাইর দিতাম বুঝছো, তো ওরা বলতো যে আমি নাকি প্রচুর কাদাই। সো ওইটার জন্য আমি তখন বলতাম যে আমি চোখের কোনায় অশ্রু জল হয়ে থাকি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু ভালো করে দেখো তো, এই হাতের আরেকটা অঙ্ক, মানে এই টাইপের আরেকটা অঙ্ক, এই টাইপেরই আরেকটা অঙ্ক একটু ভালো করে দেখো সবাই, এই টাইপেরই আরেকটা অঙ্ক একটু ভালো করে দেখো, একটু ভালো করে সবাই দেখো, ঝটপট ঝটপট। এই ম্যাথটা কি বলছে একটু ভালো করে ক্লিয়ার করো, আমাকে ক্লিয়ার করে বলো এই ম্যাথটার ভিতরে কি বলছে, ঝামেলাটা কি। একটি দণ্ডের
এক প্রান্ত হতে যে কোনো একটা প্রান্ত আছে, যে কোনো একটা প্রান্ত হচ্ছে 2, 8, 6। এখানে একটা প্যাচ আছে, 2, 6, 8 বলে নাই, একটু ভালো করে পড়বা। এখানে কিন্তু আমি 2, 6, 8 বলি নাই, এখানে বলছি 2, 8, 6। দূরত্বে তিনটি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানে 3টি বল আছে। তার মানে পি বল আছে 2 মিটার দূরত্বে, যেহেতু যথাক্রমে মাইরা দিছে। কিউ বল আছে কিন্তু তোমার 8 মিটার দূরত্বে, মাইন্ড ইট। আর বল আছে তোমার 6 মিটার দূরত্বে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ফিতা দিয়ে মাইপা যে তুমি যদি ফিতা দিয়ে মাপো, ফিতা দিয়ে মাইপা যে এরকম ট্যাপ যদি থাকে, এরকম মাইপা এইখান থেকে 2 মিটার দূরত্বে কি আছে একটা বল, এইখান থেকে 4 মিটার দূরত্বে আরেকটা বল, এইখান থেকে আরেকটা দূরত্বে আরেকটা বল। এরকম ফিতার ভিতর দিয়ে যদি আমি মাপি, তাহলে এরকম একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে শুরু করে আমাদের ভিন্ন ভিন্ন দূরত্বে এইখানে একটা বল, এইখানে একটা বল, এইখানে একটা বল আছে। ঠিক আছে, এটা তুমি একটা দণ্ড ধরতে পারো, একটা তক্তাও ধরতে পারো। তুমি এরকম একটা প্লেন তক্তাও ধরতে পারো, একটা দণ্ডও ধরতে পারো। ওকে, এটা যদি দণ্ড ধরো তাহলে এরকম ফিতার ভিতর তুমি দেখতে পারবা যে এই প্রান্তে একটা বল আছে, এইখানে একটা বল আছে, এইখানে একটা বল আছে, 3টা বল আছে। প্যাচটা কোথায়? প্যাচটা হচ্ছে 2, 8, 6। প্যাচটা হচ্ছে 2, 8, 6। ওকে, বলছে কি যে এক প্রান্ত হতে 2, 8, 6 মিটার দূরত্বে অবস্থিত 3টি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানে 3টি সমান্তরাল বল ক্রিয়া করছে দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে। অর্থাৎ কি, দণ্ডটা আমার কি অবস্থায় আছে বলো? দণ্ডটা আমার স্থির অবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে দেখাও যে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু 1, 2, 3। পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু 1, 2, 3। ঠিক আছে, এখন বলো তো লব্ধি কোন জায়গায় কাজ করে? দেখি কে বলতে পারো, লব্ধি কোন জায়গায় কাজ করে? গুড, এখন বলো লব্ধি কোন জায়গায় কাজ করে? গুড, ওকে। দেখো, এই আমার একটা ও বিন্দু আছে, লাইক এই একটা আমার হচ্ছে ও বিন্দু। এই ও বিন্দু থেকে এই হচ্ছে আমার যে হলুদ যে তোমার আমার ট্যাপটা দেখাইলাম, ওই ট্যাপের 3টা বিন্দুতে 3 রকমের বল আছে। ঠিক আছে, একটা বল কি যে এই জায়গায় আছে, এই ও বিন্দু থেকে এ মিটার দূরত্বে কি আছে একটা বল, যার নাম হচ্ছে কি সাপোজ পি। ওকে, এইখান থেকে এইখানে কত দূরত্ব আছে? এইখানে একটা বল আছে, লাইক সেটা হচ্ছে কি কিউ। কিউ না, এখানে কিউ না রে বাবা, এখানে কিউ না, এখানে আর। এখানে আছে কি আর, আর এখানে আছে কি, আমি ধরে নিলাম যে এই বলটা একটু উপরে থাকুক, এই বলটা একটু মাঝ বরাবর দিই, কারণ ডিস্টেন্স গুলো সমান। এইখানে একটা বল, এইখানে একটা বল। সো তুমি এ বি সি ধরে নিতে পারো, এ বি সি ধরে নিতে পারো। এখন আমাকে বলবা যে এইখানে কোন বলটা সাম্যাবস্থা ক্রিয়েট করতেছে? সাম্যাবস্থা ক্রিয়েট করতেছে কোন বলটা? পি কিউ আর। এটা হচ্ছে কিউ বল আর এটা হচ্ছে আমার আর বল। এবং যেহেতু এখানে কোনো কিছু বলে নাই, দণ্ডটি সাম্যাবস্থায় বলছে, সেহেতু আমার এই যে আর এর দিকটা আছে, আর এর দিকটা কোন দিকে দেওয়া উচিত? আর এর দিকটা কোন দিকে দেওয়া উচিত সেটা একটু আমাকে বলবা। যেহেতু সাম্যাবস্থা ক্রিয়েট করছে, সেহেতু আর এর দিকটা কোন দিকে দেওয়া উচিত সেটা একটু আমাকে বলবা। আর এর দিকটা কোন দিকে দেওয়া উচিত সেটা একটু আমাকে বলবা। ওকে, একই পাশে আর এর দিকটা কোন দিকে দেওয়া উচিত সেটা আমাকে একটু বলবা। হ্যাঁ, আর সাম্যাবস্থা সৃষ্টি করতেছে, আর এর দিকটা কোন দিকে দেওয়া উচিত? আচ্ছা, ওকে। আর বরাবর কি কাজ করতেছে? পি প্লাস কিউ। আর বরাবর কি কাজ করতেছে বলতো? পি প্লাস কিউ। আর বরাবর কাজ করতেছে পি প্লাস কিউ। ওকে, সো এখন যদি আমি দূরত্বগুলা হিসাব করি, যদি হিসাব করি তাহলে আমি কি পাই দেখো তো। এইখান থেকে এইখানে আমি একটু কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করে দেখাই তোমাকে। এইখান থেকে এইখানে দূরত্ব কত? এইখান থেকে এইখানে দূরত্ব কত? এইখান থেকে এইখানে দূরত্ব কত? এবং এইখান থেকে পুরা এইখানের দূরত্ব কত? এই 3টা দূরত্ব কত আমাকে বলো, এই 3টা দূরত্ব কত? এবং আর এর দিকটা তোমরা একটু কারেকশন নিয়ে নাও, আর এর দিকটা উপরের দিকে হবে, আর এর দিকটা উপরের দিকে হবে। ওকে,
আর এর দিকটা উপরের দিকে হবে। গুড, আর উপরের দিকে হবে ব্যালেন্স করার জন্য। সো আর ইকুয়ালস টু পি প্লাস কিউই থাকবে, বাট যেহেতু এখানে সে ব্যালেন্স করতেছে মানে এই খুঁটি দ্বারা বলটা ই করবে, যে পি প্লাস কিউ তোমার যে বলটা আছে সেম বলটাকে সে উপর দিকে আর কি রিঅ্যাকশন ফোর্স হিসেবে দিবে। ওকে, এইখান থেকে হচ্ছে 2, এইখান থেকে হচ্ছে 6, এইখান থেকে হচ্ছে 8, এই পুরাটা হচ্ছে 8। তাহলে এ বির মধ্যবর্তী ডিসটেন্স কত? এ বির মধ্যবর্তী ডিসটেন্স কত বলো তো? এ এবং বি এর মধ্যবর্তী ডিসটেন্স কত? এ বি কত স্যার? 6 থেকে 2 বাদ দিলে থাকে 4। 6 থেকে 2 বাদ দিলে থাকে কত? 4। ওকে, আবার 8 এর থেকে 6 বাদ দিলে থাকে কত? 8 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে আমাদের 2। 8 থেকে 6 বাদ দিলে কত থাকে? 2। ওকে, এখন বলো তো আমার তো আর এই প্রান্ত বিন্দুটার দরকার নেই, আমার দরকার হচ্ছে বল ইনটু বলের লব্ধি। বল ইনটু বলের লব্ধিটা হচ্ছে আমার দরকার, এছাড়া অন্য কোনো দরকার নাই। তাহলে আমি আর ইকুয়ালস টু কি লিখতে পারি স্যার? আর ইকুয়ালস টু লিখতে পারি পি প্লাস কিউ, যেটা আমার 1 নং সমীকরণ। আবার কি লিখতে পারি? পি ইন্টু 4, এখন আমি ডিরেক্ট লিখে দিই, ইকুয়ালস টু কিউ ইন্টু কত? 2। কিউ ইন্টু 2, বা আমি যদি পি বাই কিউ লিখি, পি বাই কিউ ইকুয়ালস টু কত লিখতে পারি বলতো? যে স্যার পি বাই কিউ ইকুয়ালস টু আপনি লিখতে পারেন যে পি এর সাথে 4 গুণ আছে, এটার সাথে 2 গুণ আছে, ইকুয়ালস টু আপনি লিখতে পারেন হাফ। এটা আমি লিখতে পারি কি পারি না আমাকে একটু ঝটপট জানাও। আমি এটা লিখতে পারি কি পারি না আমাকে একটু ঝটপট জানাও। সবাই একটু জানাও ঝটপট, ঝটপট জানাও। আবার এইখান থেকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু 2p। আমি আবার এখান থেকে লিখতে পারি কিউ ইকুয়ালস টু 2p, এটাও লিখতে পারি। কিউ ইকুয়ালস টু 2p এটাও লিখতে পারি। ঠিক আছে, এটা আমার 2 নং সমীকরণ থাকলো। এটা 3 নং সমীকরণ থাকলো, এটা আমার 2 নং সমীকরণ দিয়ে দিলাম। ওকে, এখন 1 নং সমীকরণে 1 নং এ আমি যদি 3 নং এর মানটা বসায় দেই, তাহলে আর ইকুয়ালস টু কত? আর ইকুয়ালস টু কত? যে স্যার পি প্লাস 2p আছে, কিউ এর মান হচ্ছে 2p, তাহলে মানে কি যে আর ইকুয়ালস টু পি বাই কত? আর ইকুয়ালস টু 3p। বা আমি যদি বলি পি বাই আর ইকুয়ালস টু কত? পি বাই আর ইকুয়ালস টু হচ্ছে আমার 1/3। পি বাই আর ইকুয়ালস টু কত? 1/3। ঠিক আছে, পি বাই আর ইকুয়ালস টু 1/3। সুতরাং আমি কি লিখতে পারি? সুতরাং আমি লিখতে পারি যে পি বাই 1 ইকুয়ালস টু কিউ বাই 2 ইকুয়ালস টু r/3। r/3 অর্থাৎ পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু কত? 1:2:3। বুঝছি না বুঝি নাই আমাকে বলো। এই যে করেছি স্যার, আর লিমন এসে গেছে অস্থির। আর এর দিক বুঝলাম না, আর এর দিক বলতো কে ব্যালেন্স করতেছে? এই দুইটা জিনিসকে কে ব্যালেন্স করতেছে? এইদিকেও একটা বল আছে, এইদিকেও একটা বল আছে, এই দুইটা বলকে কে ব্যালেন্স করতেছে? এই দুইটা বলে যদি আমার নিচের দিকে ক্রিয়াশীল হয়, মানে তুমি যদি চিন্তা করো যে একটা মিনিট মা, ওকে, আর এর দিকটা নিয়ে আমি আবার বলতেছি। আর এর যে দিকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমার দেখো, এই যে আমি বলছিলাম তোমাকে এরকম, এটার এইখানেও বল দিতেছ, এইখানেও একটা বল দিতেছ, এই যে এইখানে একটা বল দিতেছ, আবার এইখানেও একটা বল দিতেছ, এইখানেও একটা বল দিতেছ। যদি দুই দিকেই এইখানেও তুমি বল দাও, এইখানেও তুমি বল দাও, তাহলে এই বলটারে রেজিস্ট করতে হলে আমার যে সাম্যাবস্থায় রাখতে চাই, তাহলে কি আমার এইখানে বলটা প্রয়োগ করতে হবে না উল্টা দিকে? আঙুল দিক বরাবর বলটা দিতে হবে না? যদি দুটাকে আমি মানে স্থির রাখতে চাই, অস্থির বিষয়কে, এই দুইটা অস্থির বিষয়কে আমাকে স্থির করতে হলে কিভাবে কাজ করতে হবে না? আমাকে এটা একটু বলো, বুঝাও সবাই, বুঝছি কিনা? যে আমার বলটা এইদিকেও দিতেছ একটা বল, এই মাথাতেও বল দিতেছ, কিন্তু বলতেছ দণ্ডটা স্থির, দণ্ডটা সাম্যাবস্থায় আছে, মানে যেই জায়গায় আছে সেই জায়গাতেই আছে। সো তাকে যদি তুমি ব্যালেন্স করতে চাও, তোমার বলটা কোন জায়গায় দিতে হবে আমাকে বলো?
আর বলটা কোন দিকে হবে আমাকে বলো। এটাকে যদি ব্যালেন্স রাখতে চাও তাহলে আর বলের দিক কোনটা হবে আমাকে একটু বলো, ঝটপট বলো বাবা। আমি আবার বলি, পি বল এদিকে কাজ করতেছে, কিউ বল এদিকে কাজ করতেছে। তুমি যদি এটাকে ব্যালেন্স করতে চাও তোমাকে আর বলটা কোন দিকে দেওয়া উচিত ব্যালেন্সের জন্য? স্যার তার লব্ধি বলটা কাজ করতেছে আর এর নিচের দিকে। তো আমি যদি লব্ধিটাকে ব্যালেন্স করতে পারি, এই যে হলুদ কালার দিয়ে আমি দেখাচ্ছি তার অ্যাকচুয়াল লব্ধিটা কাজ করতেছে এদিকে, বাট আমি যদি তাকে মানে সদৃশ সমান্তরাল বলের জন্য তার লব্ধি কাজ করতেছে আর এর দিক বরাবর, নিচের দিক বরাবর, পি কিউ এর দিক বরাবর। কিন্তু আমি যদি তাকে সাম্যাবস্থায় রাখতে চাই, তাহলে এই আর বলটাকে কি করতে হবে? আমার নিউট্রালাইজ করতে হবে। আর বলটাকে আমার নিউট্রালাইজ করতে হবে, তার মানে আর যেদিকে আছে ঠিক তার উল্টা দিকে আর বল প্রয়োগ করা লাগবে। বুঝাইতে পারছি না পারিনি বলো? একটু ক্লিয়ার করো, দেখো এখন ক্লিয়ার হয়েছে কিনা, বলো আমাকে। এখনো ক্লিয়ার হয় নাই? একটু কমেন্ট করে জানাও তো পাগলারা, ক্লিয়ার হয়েছে কিনা। সামিন ইয়াসরা বলতেছে বুঝছি। ইকরা মনি একটু বাবা বলো তো বুঝছো কিনা। ইকরা মনি আমাকে একটু জানাও তুমি বুঝছো কিনা, ঝটপট বলো তো বাবা বুঝছো কিনা। আশা করি এখন বুঝার কথা। তুমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, তাহলে দেখবা যে বুঝতেছো। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো তাহলে বুঝতেছো। গুড। লাস্ট লাইনের আগের লাইনটা আবার ওকে, লাস্ট লাইনের আগের লাইনটা যদি তুমি আবার দেখাও তাহলে এখানে দেখো তুমি দুইটা জিনিস দেখতেছো, আর আর পি এর ভিতরে সম্পর্ক দেখাই দিছো। প্রথমে দেখাইছো কি পি এর সাথে এইটার সম্পর্ক যে 1:2, এখান থেকে তুমি লিখতে পারো যে পি বাই 1 ইকুয়ালস টু কি কিউ বাই 2, এটা এখান থেকে লিখতে পারো। এর পরের বার দেখাইছো তুমি যে এখানে পি বাই 1 ইকুয়ালস টু আর বাই 3, তার মানে এই বাবাজি আর এই বাবাজি সেম সেম, তাহলে পুরা তিনটা কি আমি একসাথে সমান সমান লিখতে পারি কি পারি না বলো। গুড। ওকে ওকে, অনুপাত লেখাটা এখন বুঝছো? গুড। আচ্ছা আচ্ছা, বুঝছো কিনা বলো রে বাবা। গুড, ক্লিয়ার। আল্লাহ আচ্ছা গুড। ইরফান আচ্ছা একটা মিনিট আমি লাঠি নিয়ে আসি মাইট দেওয়ার জন্য তোমাদের। আচ্ছা আমার একটা রেজিস্ট কর, দুইটা বোতল একটু লাগাই দেবে, কিছু ওজন একটু দে, ওজন কর দুই প্রান্তে বাঁধতাম। রশি আছে? রশি নেই। আচ্ছা লাগবে না, এটা দিয়ে বুঝাই ফেলতে পারবো। এই মনে করো এটা একটা বাঁশ, ঠিক আছে? বাঁশ দিয়ে পিটামো তোমাদের, এই বাঁশ দিয়ে তোমাদের আমি পিটামো, ঠিক আছে? না মাইট দিমু কেন? আচ্ছা একটু ভালো করে বুঝো, হ্যাঁ একটুক্ষণের জন্য আমি তোমাদের স্ক্রিনশট অফ করি, তোমরা একটু ভালো করে বুঝো। এই যে বাঁশটা আছে, আমি যে কোনো একটা প্রান্ত নিয়ে নিই, এই প্রান্তটাই নিই। ওকে, এই বাঁশটাকে আমি ব্যালেন্স করতে চাই। এই বাঁশের এই প্রান্তে আমি একটা ওয়েট দিলাম, ওজন দিলাম, এদিকে একটা ওজন দিলাম, এইদিকে একটা ওজন দিলাম। সো বাঁশটা কি করবে? এরকম থাকবে, স্থির থাকতে যাবে না, সাম্যাবস্থায় থাকতে যাবে না। এই যে ফিক্সড আছে সে কিন্তু ফিক্সড থাকতে চাবে না। আমি যে তাকে দুই দিক বরাবর দুইটা ওজন দিলাম, এই দুইটা ওজনের মাঝে সে কিন্তু ফিক্সড থাকতে চাবে না, সে চাবে মুভ করতে নিচের দিকে, এইদিকে যাইতে অথবা এইদিকে যাইতে ওজনের জন্য। সো তার টোটাল যে ফোর্সটা আছে, টোটাল ফোর্সটা কাজ করতেছে কোথায়? টোটাল ফোর্সটা কাজ করতেছে লাইক এরকম একটা পয়েন্টে। দেখো আমি ধরি এখন আমার লাঠিটা সাম্যাবস্থায় আছে কি নাই আমাকে বলো। এখন আমার লাঠিটা সাম্যাবস্থায় আছে কি নাই আমাকে একটু ঝটপট বলো। এখন আমার লাঠিটা সাম্যাবস্থায় আছে কিনা?
এখন আমার লাঠিটা সাম্যাবস্থায় আছে কিনা একটু বলো। এখন আমার লাঠিটা সাম্যাবস্থায় আছে, কার জন্য আছে বলতো? কার জন্য আছে বলতো? লাঠি তো তার বল টোটাল লব্ধিটা কাজ করতেছে এই বিন্দুটাতে, এই যে বিন্দুটা আছে এই বিন্দু দিয়ে তার লব্ধিটা টোটাল ওজনটা কাজ করতেছে, টোটাল ওজনটা কাজ করতেছে এই দিক বরাবর। তাহলে আমি তাকে ব্যালেন্স করলাম কিভাবে? ব্যালেন্স কার জন্য হয়েছে? ব্যালেন্স হচ্ছে আমার এই হাতের যে বলটা আছে, হাত দিয়ে যে বলটা দিছি এই বলটার কারণে। তোমরা বলতেছো এই বলও নিচের দিকে দিবেন, এই বলও নিচের দিকে দিবেন, লব্ধিও তোমার নিচের দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। লাঠিটাও আমার নিচের দিকে নেমা যাবে, লাঠিটাও আমার নিচের দিকে নেমা যাবে। বাট আমি যদি এটাকে ফিক্স যে অবস্থায় আছে সাম্যাবস্থায় যদি রাখতে চাই, যদি সাম্যাবস্থায় রাখতে চাই তাহলে ওই লব্ধিটাকে আমার নিউট্রালাইজ করতে হবে। সদৃশ সমান্তরাল বলের জন্য এইদিকে যদি বল থাকে, এইদিকে যদি বল থাকে তার লব্ধি এই দিক বরাবরই কাজ করবে স্বাভাবিক, এই দিক বরাবরই কাজ করবে স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে আমি তো এটাকে সাম্যাবস্থায় রাখতে চাই, আমি এটাকে সাম্যাবস্থায় রাখতে চাই। সো যদি আমি এটাকে সাম্যাবস্থায় রাখতে চাই তাহলে আমি কি করব? যদি আমি সাম্যাবস্থায় রাখতে চাই তাহলে আমি কি করব? হাত দ্বারা উপরের দিকে বল প্রয়োগ করতেছি, এই হাতটা দ্বারা আমি তার লব্ধিটাকে ব্যালেন্স করিতেছি। ক্লিয়ার? ক্লিয়ার? বলো। বলো বলো বুঝছি কিনা লাঠি দ্বারা। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা আবার অঙ্কে ফিরে আসি। এখন বলো প্রবলেমটা বুঝছি না বুঝি নাই? এখন বলো বুঝছি না বুঝি নাই? ওকে 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 ওকে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ডান। আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। এখন কি বলছে? এখন কি বলছে বলতো? যে দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল পি ও কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ আছে। ইরফান বলতেছে আমারে ভয় পাওয়াই দিছিলেন। না বাবা, আমি তোমাদের ভয় পাওয়াবো কেন বলো? গুড। আচ্ছা, নেক্সট। দুটি বিপরীতমুখী সমান্তরাল বল পি ও কিউ যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত, মানে পরস্পর বিপরীতমুখী সমান্তরাল বল আছে, পি ও কিউ এর প্রত্যেককে এক্স পরিমাণ বৃদ্ধি করা হলো, তাদের লব্ধি ডি দূরে সরে যাবে যখন ডি ইকুয়ালস টু এত। অর্থাৎ খাস বাংলা ভাষায় তোমাকে যদি এক্স পরিমাণ বাড়াও, তার লব্ধির যে পরিমাণ সরবে তার সরার পরিমাণ কত? এক্স বাই পি মাইনাস কিউ। এটা আমাকে প্রুফ করতে হবে, এক্স বাই পি মাইনাস কিউ, এটা আমাকে প্রুফ করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা এখন এই জিনিসটা একটু দেখি কিভাবে সলভ করা যায়। এই প্রবলেমটা কিভাবে হবে দেখো, এটা কিন্তু বিপরীতমুখী সমান্তরাল বল। এটা কেমন বল বলতো? এটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল বল। তার মানে কি, এদিক বরাবর আমার একটা বল আছে এ, এদিক বরাবর এইখানে একটা বল আছে বি। বি যেমনটা ক্লাসে তোমাদের পড়াইছিলাম, এইখানে কি বলে দিছে বলতো? এখানে কি বলে দিছে ক্লাসে? আমাদের প্রবলেমে কি বলে দিছে? যে পি গ্রেটার দেন কি, এইদিকে পি এইদিকে কিউ। আমাকে বলে দিছে প্রশ্নে পি গ্রেটার দেন কিউ, পি কিউ এর থেকে বড়। তাহলে লব্ধি কোন দিকে সরবে দেখি, কে বলতে পারে? লব্ধি কোন দিকে থাকবে এর এই অবস্থায়, নিউট্রাল অবস্থায় লব্ধিটা কোন দিকে থাকবে? এদিকে পি এদিকে কিউ, তার লব্ধিটা কোন দিকে থাকবে আমাকে একটু বলো। এর লব্ধিটা কোন দিকে থাকবে আমাকে একটু বলো ঝটপট, আমাকে একটু বলো যে লব্ধিটা কোন দিকে থাকবে, ঝটপট বলো তো যে লব্ধিটা কোন দিকে থাকবে। পি এর বাইরের দিকে। অস্থির পোলা পাইন, অস্থির।
যে বলছি যে বিসদৃশ হলে যে লব্ধিটা এ বির বাইরে থাকবে, কোন পাশে থাকবে বলছিলাম ক্লাসের ভিতর, এই পাশে না এই পাশে, কোন পাশে থাকবে এটা বলছিলাম। সো তখন আমি বলতেছিলাম যে পি এর বাম পাশে, মানে পি এর সাথে পি এর দিক বরাবর, পি এর সাথে পি এর দিক বরাবর। এবং লব্ধিটা কত বলতো বাবারা? বাবারা বলতো লব্ধিটা কত? মনে করো লব্ধি কাজ করতেছে আমার সি বিন্দুতে, লব্ধি কাজ করতেছে আমার সি বিন্দুতে, লব্ধিটা কত বলতো? লব্ধিটা কত বলতো? লব্ধিটা হচ্ছে আমাদের, লব্ধি কত বলতো? পি এর বাইরের দিকে লব্ধি কত বলতো? ঝটপট বলো, লব্ধি কত? লব্ধি হচ্ছে আমাদের পি মাইনাস কিউ। অস্থির। লব্ধি হচ্ছে আমাদের পি মাইনাস কিউ। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম কেস, এটা গেল আমাদের 1 নাম্বার কেস। নরমালি এই যে এতটুকু কথা, মানে দুইটা বিপরীতমুখী সমান্তরাল বল এ ও বি বিন্দুতে ক্রিয়ারত করছে, এই যে এতটুকু ব্র্যাকেট করা যে অংশটা আছে, এই ব্র্যাকেট করা অংশের উত্তরটা গেল, এই ব্র্যাকেট করা অংশের উত্তর গেল। ঠিক আছে, ব্র্যাকেট করা অংশের উত্তরটা গেল। এখন দেখো, এখন একটু ভালো করে বুঝবা, এখন ভালো করে বুঝবা যে আমার পি ও কিউ এর প্রত্যেককে এক্স পরিমাণ বাড়ানো হলে, পি ও কিউ এর প্রত্যেককে এক্স পরিমাণে বাড়ানো হলে, তার মানে পি বলকেও তুমি এক্স পরিমাণ বাড়াইছো, তার মানে এখানে আমি একটু অন্য কালার ইউজ করি, পি প্লাস এক্স, এইখানেও আছে কি আমার কিউ প্লাস এক্স। আচ্ছা, লব্ধির কি পরিমাণের চেঞ্জ হবে? লব্ধির মানের কি চেঞ্জ হবে? অবস্থান পরে লব্ধির অবস্থানের পরিবর্তন হবে কিনা একটা প্রশ্ন বলবা, যে লব্ধি কি পরিবর্তন হবে কিনা, লব্ধি মান পরিবর্তন হবে কিনা। 2 নাম্বার, তার অবস্থান পরিবর্তন হবে কিনা, অবস্থান পরিবর্তন হবে কিনা, একটু ঝটপট বলো তো, লব্ধির মান পরিবর্তন হবে কিনা এবং অবস্থান পরিবর্তন হবে কিনা। পি প্লাস এক্স কিউ প্লাস এক্স, লব্ধির মান পরিবর্তন হবে না বলতেছো, অবস্থান, অবস্থান, অবস্থান কি পরিবর্তন হবে না? হবে না। লব্ধির মান কেন পরিবর্তন হবে না? আমরা একটু হালকা অঙ্ক করে দেখে ফেলতে পারি, যে স্যার পি প্লাস এক্স মাইনাস কিউ মাইনাস এক্স, এক্স এক্স জিঙ্গালালা, থাকে কি পি মাইনাস কিউ, থাকে কি পি মাইনাস কিউ। 2 নাম্বারটা, অবস্থান কি চেঞ্জ হবে কি হবে না? বলের যেহেতু পরিবর্তন হয়েছে, বলের যেহেতু পরিবর্তন হয়েছে, সুতরাং লব্ধির অবস্থানেরও পরিবর্তন হবে, অবস্থানের পরিবর্তন হবে, অবস্থানের পরিবর্তন হবে। কেন অবস্থানের পরিবর্তন হবে? কারণ তারা তো বইলেই দিছে প্রশ্নে যে এক্স পরিমাণ বৃদ্ধি করে দেখা যায় লব্ধিটি ডিপ দূরত্বে সরে যায়, ডি দূরত্বে সরে যায়। এখন পি এর মান তো আরো বাইরে গেছে, এখন বলতো পরিবর্তিত লব্ধিটা, পরিবর্তিত লব্ধিটা আমার ডান পাশে আসবে না আমার বাম পাশে যাবে? একটু বলো দেখি, আমার বাম পাশে আসবে না ডান পাশে যাবে? একটু ঝটপট বলো। অবস্থান চেঞ্জ হবে, কোন দিকে যাবে? এটা কি পি এর দিকে সরে আসবে না পি এর থেকে আরো দূরে সরে যাবে? অবস্থান পরিবর্তন হবে, সেটা কি পি এর দিকে সরে আসবে না পি থেকে আরো বেশি দূরে সরে যাবে? হ্যাঁ, আমারও তো প্রশ্ন এটাই, যে ডি পরিমাণ সরে যাবে, পি এর কাছে আসবে না দূরে যাবে? একটু ঝটপট বলো তো। হ্যাঁ, সবাই বামপন্থী। বাম পাশে মান যেহেতু বাড়তেছে, মান যেহেতু বাড়তেছে, তার মানে সে আরো বামে সরবে, মান যেহেতু বাড়তেছে তার মানে সে আরো দূরে সরে যাবে। আরে প্রশ্নের ভিতরে তো বলেছে দূরে সরে যাওয়া আর কাছে আসা, আরে কাছে আসার গল্প আর দূরে যাওয়ার গল্পের ভিতরে পার্থক্য আছে রে পাগলা। ওকে, কাছে আসার গল্প আর দূরে এই কাছে আসবে না, পি এর কাছে আসবে কেন? পি এর কাছে আসবে কেন? ওকে, গুড। আচ্ছা, পি এর দিকে না বাম পাশে যাবে, তার মানে এটা কি হবে? আমি যদি পরিষ্কার করে দিই, আমি যদি এটা বাদ দিয়ে দিই, এইখানে ক্যান্সেল, এইখানে ক্যান্সেল, চলে যাবে কোন দিকে? লাইক সেটা চলে যাবে আমাদের ডি বিন্দুতে, চলে যাবে ডি বিন্দুতে, শিফট হয়ে যাবে আমাদের ডি বিন্দুতে, শেষ সরে যাবে। এই সে পরিবর্তিত অবস্থায় ডি বিন্দুতে এসে থামলো, ডি বিন্দুতে এসে থামলো পি মাইনাস কিউ। আমাকে কি বের করতে হবে বলতো? একটু বুদ্ধি করে সিম্পলি বলো, আমাকে এই প্রশ্নের ভিতরে কি বের করতে বলছে, কি বের করতে বলছে? আমাকে একটু সিম্পলি বলো কি বের করতে বলছে। ঠিক আছে,
ঠিক আছে, বৃদ্ধি পাবে তাই দূরে সরে যাবে। তো কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে যে সিডি ইকুয়ালস টু হোয়াট, সিডি ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, সিডির মান, এই সিডি ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডি, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের ডি, এইখান থেকে এখানে ডিস্টেন্সটাই হচ্ছে ডি, এইটাই আমাকে বের করতে হবে, এইটাই আমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা ফাইন। সো চলো আমরা ম্যাথে যাই। আমাদের দুইটা কেস খাওয়াইছে, দুইটা কেস। প্রথমে পি নর্মাল ছিল ব্র্যাকেটের অবস্থা, আর পরের কেসটা কি, পরের কেসটা হচ্ছে এক্স পরিমাণ বাড়াইছে, দ্বিতীয় অবস্থা, দ্বিতীয় ব্র্যাকেট। সো চলো আমরা যাই, আমরা গেলে কি পাই দেখি। প্রথম অবস্থায় তো এইসব গান লিখে ফেলবা যে এ ও বি বিন্দুতে পরস্পর বিপরীতমুখী পি ও কিউ বল আছে, যার লব্ধি সি বিন্দুতে পি মাইনাস কিউ বরাবর কাজ করতেছে। এখন প্রত্যেক বলকে এক্স পরিমাণ বৃদ্ধি করলে লব্ধির অবস্থান সি হতে ডিতে স্থানান্তরিত হয়। আমাদের প্রমাণ করতে হবে সিডি ইকুয়ালস টু, এটা তোমরা অনেক ছোটবেলা থেকে উপপাদ্য পড়তে পড়তে একদম ফিনফিনা করে ফেলছো। ঠিক আছে, একদম ফিনফিনা করে ফেলছো। ঠিক আছে, যে এখন তোমরা জাস্ট খালি ম্যাথটা করবা, যে ম্যাথটা সলভ করে দেখাবা। তাই আমি গানটা লিখলাম না, গানটা বই বা যে কোনো বইয়ের এক্সাম্পল থেকে একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, আমি আর গানটা না লিখে সরাসরি অঙ্কে চলে যাই, মুখে বলে ফেললাম। গুড। আচ্ছা, তো কি আছে বলো। আমরা যদি বলি যে পি ইন্টু কি বলবো বলো তো, প্রথম অবস্থায় কি বলবো, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কি বলবো, বিসি। বিসি লব্ধি থেকে বলের দূরত্ব এই একটা, আবার এই লব্ধি থেকে বলের দূরত্ব কোনটা, এইটা, বা সিবি যেটা বলো তোমরা। এসি আর কি হবে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি। ক্লিয়ার, লব্ধি থেকে লব্ধির দূরত্ব, বলের দূরত্ব। ওকে, এখন আমার কথা হচ্ছে যে আমি এসিটাকে মার্ক করব। আমি যদি সামহাও সিডি বের করতে চাই, আমার উদ্দেশ্যটা বলে দিই, আমি যদি সিডি বের করতে চাই, সিডি যদি বের করতে চাই, তাহলে একটা কমন ওয়ে আছে যে আমি এখান থেকে বের করতে পারি যে আমি অ্যাডির মানটা বের করব, অ্যাডির মানটা বের করব, এইখান থেকে আমি এসির মানটা বাদ দিয়ে দিব, অ্যাডির থেকে এসির মানটা বাদ দিয়ে দিব। তো যদি আমি অ্যাডি আর এসির বাদ দিয়ে দিই, তাহলে এই বিসি কে আমার এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে কমন ফরম্যাটে থাকে, যাতে করে সে কি কমন ফরম্যাটে থাকে। সো এই দুইটার জন্য আমার কমন ফরম্যাট কি থাকবে, এই যে এতটুকু অংশ, এই যে আমার যে পি বল আর কিউ বল, এই পি বল আর কিউ বল কিন্তু তাদের জায়গা পরিবর্তন করে নাই। তাই আমি এবি অংশটাকে কমন রাখবো, আমি এই এবি অংশটাকে কি করব, কমন রাখবো। আবার বলি, আমি এই এবি অংশটাকে কমন রাখবো। ওকে, এবি অংশটাকে কমন রেখা চেষ্টা থাকবে বিসি কে আমি এবির মাধ্যমে প্রকাশ করব। ওকে, চলো। সো যদি এরকমটা হয়, তাহলে আমি কি লিখতে পারি, পি ইন্টু এসি কিউ, কিউ বিসি কে কি লিখতে পারি বাবা বলো তো, বিসি কে আমি বলতে পারি যে এসি প্লাস এবি। আশা করি কারো কোনো মনে কষ্ট থাকবে না। দেন আমি যদি একসাথে গুণ দিয়ে দিই, পি ইন্টু এসি কিউ এসি প্লাস কিউ এবি, দেন আমরা কি পাই, কিউ এবি ইকুয়ালস টু পি মাইনাস কিউ ইন্টু এসি। দেন সুতরাং এসি ইকুয়ালস টু কি, এসি ইকুয়ালস টু কি, কিউ বাই পি মাইনাস কিউ এবি। বিষয়টা কি বোঝা গেল না কোনো ঝামেলা আছে? যেমনটা আমি বললাম যে আমার যে ফিক্সড যে মানটা আছে, যে মানটা ফিক্সড আছে, সেইটার মাধ্যমে একবার এসি বের করে দেখাবো আর একবার এডি বের করে দেখাবো। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, এসি এবং এডি বের করে দেখাবো, উদ্দেশ্যটা হচ্ছে এটা। না, প্রবলেম হবে না, না মুভমেন্ট দিয়ে করলে প্রবলেম হবে না, মুভমেন্ট দিয়ে করলে প্রবলেম হবে না, প্রবলেম হবে না, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, মুভমেন্ট দিয়ে করলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমি সদৃশ সমান্তরাল বলের টেকনিকটা দিয়ে করে ফেলতেছি। বুঝছি না বুঝি নাই বলো তো? আচ্ছা আমার কণ্ঠ শুনে নাকি তার হাসি উঠতেছে, তাহলে কি আমি ওই কি বলে স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে যাব নাকি? বলো বলো। ওকে, গুড।
আচ্ছা, তোমাদের মুভমেন্ট নিয়ে যেহেতু প্রবলেম, আমি তোমাদের বলতেছি আগামী ক্লাসে আমি তোমাদের মুভমেন্ট পড়াবো। যাও, ক্লিয়ার, মিটমাট, ঝামেলা তো শেষ। আর কমেন্ট লাগবে মুভমেন্ট নিয়ে, আমি তোমাদের মুভমেন্ট আগামী ক্লাসে পড়াবো। সবাই খুশি তো? সবাই খুশি? আগামী ক্লাসে মুভমেন্ট পড়াই দিব। আমি প্রথমেই মুভমেন্টের যে সেগমেন্ট আছে এটা পড়াবো, তারপর তোমাদের অন্য আলোচনা করব। খুশি? খুশ? ওকে, তোমরা তো এত সুন্দর সুন্দর অস্থির অস্থির কমেন্ট করতেছো, আমি এটা পড়াই দিব, সমস্যা নেই। এসি বের করছি। তারপরে আমরা কি করব বলো? তারপরে আমরা কি করব বলো তো? এই ম্যাটটার আমার দ্বিতীয় কেস খাওয়াইতে হবে। এটা তো আমার প্রথম কেস ছিল, প্রথম কেস আমি খাওয়াই দিলাম 1 নং সমীকরণ। আমি দ্বিতীয় কেস যাব। দ্বিতীয় কেস কি বলতো? দ্বিতীয় কেস হচ্ছে আমি দুইটা বলরই বাড়াইছি। কি পরিমাণ বাড়াইছি? প্রত্যেকটা বল হয়ে গেছে আমার পি প্লাস এক্স, আর একটা হচ্ছে কিউ প্লাস এক্স। এখন বলতো পি প্লাস এক্স এর থেকে দূরত্ব কত? লব্ধি দূরত্ব কত? পি প্লাস এক্স এর থেকে লব্ধি দূরত্ব কত? স্যার কি যে বলেন, ডি অবস্থানে গেছে, তার মানে এটা অ্যাডই হবে। আর এটা কি হয়ে যাবে? একটা এডি আর একটা বেডি, নাকি? একটা এডি আর একটা বেডি, বিডি, যাই হোক, একটা এডি আর একটা কি হয়ে যাবে বলো তো? একটা এডি হবে আর একটা কি হবে বলো আমাকে, ঝটপট বলো। একটা এডি আর একটা কি হয়ে যাবে বলো তো? আর একটা হয়ে যাবে আমাদের বিডি। এডি আর একটা হচ্ছে কি আমাদের বিডি। বিডি। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে যে কাজটা করতে হবে, এডির মান বের করতে হবে। যেমনটা আমি বলেছিলাম, এডির মান বের করতে হবে। বিডি কে কার মাধ্যমে প্রকাশ করতে হবে? বিডি কে এবির মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে দেখো, আমি বিডি কে কি লিখতে পারি? এবি প্লাস এডি লিখতে পারি। বিডি কে আমি এবি প্লাস এডি লিখতে পারি। সুতরাং পি প্লাস এক্স এডি ইকুয়ালস টু কিউ প্লাস এক্স কি লিখতে পারি? এডি এডি প্লাস কি? এডি প্লাস কি? এবি। কেন নিলাম? আমি আগেই বলছি যে এবির মাধ্যমে, কমন মাধ্যমে আমি প্রকাশ করতে চাই। সো এডি এডি যদি এই পাশে নিয়ে আসে পড়ি, এডি ইন্টু পি প্লাস এক্স ইন্টু কিউ প্লাস এক্স ইন্টু এডি প্লাস এবি ইন্টু কিউ প্লাস এক্স। সেখান থেকে আমি যদি এডি কমন নেই, আচ্ছা এডি পাশে আনি, একদম ভাঙাই দিই, তা নয় বলবা স্যার বুঝি নাই। মাইনাস কিউ প্লাস এক্স এডি ইকুয়ালস টু এবি কিউ প্লাস এক্স। বাকি আমি যদি এডি কমন নেই, এডি ইকুয়ালস টু কি স্যার? পি প্লাস এক্স মাইনাস কিউ মাইনাস এক্স ইকুয়ালস টু কিউ প্লাস এক্স ইন্টু এবি। সুতরাং কি থাকে বলো? সুতরাং কি থাকে? এক্স এক্স জিঙ্গালালা থাকে, এডি ইকুয়ালস টু কিউ প্লাস এক্স বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। সো এখন আমাদের সিডি বের করতে হবে। সিডি ইকুয়ালস টু কি বলো তো পাগলারা? স্যার সিডি ইকুয়ালস টু এডি মাইনাস কি এসি। আমি দুটা মানে জানি। এডির মান কত? কিউ প্লাস এক্স বাই পি মাইনাস কিউ ইন্টু এবি মাইনাস এসির মান কত? কিউ বাই পি মাইনাস কিউ, কিউ বাই পি মাইনাস কিউ এবি। সো আমি যদি এবি কমন নিই তাহলে কি পাবো? এবি যদি কমন নিই তাহলে কি পাবো? পি মাইনাস কিউ লসাগু হয়ে যাবে, কিউ প্লাস এক্স মাইনাস কিউ ইন্টু কি? ইন্টু হয়ে যাবে এবি। কিউ কিউ জিঙ্গালালা থাকে কি? এক্স বাই পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ইন্টু এবি। ইয়ে ডান 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 ডান। বুঝছি না বুঝি নাই বলো? বুঝছি না বুঝি না একটু বলে ফেলো। আর জোকস মারলাম একটা, বলো বুঝছি কিনা? সবাই একটু ঝটপট বলে ফেলো, বুঝছি না বুঝি নাই। সবাই বলো বুঝছি না বুঝি নাই, আমাকে একটু ঝটপট বলো, জানান দাও, আওয়াজ দাও। আশা করি সবার বুঝার কথা। কারো যদি বুঝতে সমস্যা আমাকে একটু বলো। গুড, বুঝছি, গুড, ক্লিয়ার। সবাই একটু জানাও না, এমন করো কেন?
সবাই বুঝলে তো আমার নিজেরও ভালো লাগে, সবাই যদি বুঝো তাহলে আমার নিজেরও ভালো লাগে। জিঙ্গালালা বুঝছি বুঝছি বুঝছি, গুড গুড, এগুলো শুনতে তো ভালো লাগে। ওকে, এরপর একটা ম্যাজিক দেখাবো, তোমাদের। তার মানে এখান থেকে তো তুমি শিওর যে কিছু পরিমাণ হলেও দূরে সরতেছে, তার মানে আমি কি সম্পর্ক দেখাইলাম? আমি দেখালাম যে সিডি কি, সিডি আর তোমার যে আগের যে সম্পর্ক ছিল কি, সেটা ছিল কি সিডি যে তোমার অ্যাসিড থেকে বড়, এটা তো আমি দেখাইতে পারলাম মোটামুটি। সিডি আর অ্যাসিড যে বড়, এটা তো দেখাইতে পারলাম। ওকে, তাহলে দেখো তো সেম প্রবলেম, সবাই একটু ভালো করে দেখবা, সেম প্রবলেম 4 নাম্বার অঙ্কটা, সেম সমস্যা, শুধু কথার মারপ্যাচটা বুঝো। পি ও কিউ যেখানে পি গ্রেটার দেন কিউ এর প্রত্যেকের মান সমপরিমাণে বর্ধিত করা হয়, তবে প্রমাণ করো যে পি হতে আরো দূরে সরে যাবে। সো এইখানে কি ছিল? এক্স পরিমাণ বর্ধিত করা হয়, একটা প্রমাণ করতে বলছিল। আর এখানে বলছে কি, তোমাকে দেখাইতে বলছে আরো দূরে সরে যাবে। এই ম্যাথটা আমি করব না, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, 4 নাম্বার ম্যাথ। বুঝছি কিনা বলো? ওকে, সবাই একটু ক্লিয়ার করে আমাকে জানাও যে বুঝছো কিনা, যে সেম টাইপের ম্যাথ, সেম সবকিছু, যে তোমরা এটা ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু জানাবা। এটা এখন নিজেরাই পারবা। ওকে, এটা এখন তোমরা নিজেরাই পারবা। দেখি পরবর্তীতে কোন ম্যাথটা রাখছি আমি। সবাই একটু ঝটপট কমেন্টে জানাই দাও পারবা কি পারবা না। ওকে, সবাই একটু জানাইতে থাকো পারবা কি পারবা না। আচ্ছা, ওই যে লাঠি দেখাইছি আজকে, টাইম কেমনে গেল বুঝাই গেল না। বলতেছি লাঠি যেমনে দেখাইছি, ওইটা লাঠির অল দ্য পাওয়ার অফ লাঠি। কবি বলেছেন মায়ের উপরে ওষুধ নাই। লাঠি দেখেই তোমরা সবাই মনোযোগ দিয়ে বুঝে গেছো পাগলা। আচ্ছা বাবারা, এই ম্যাটটাতে আসি। এই ম্যাটটার ভিতরে অনেকগুলা কেস আছে, মানে এটা কেস খাইতে 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 অবস্থা খারাপ। গুড, ট্রাই করার চেষ্টা করব। বাপ রে বাপ, পুলা পায় এরা পারেও রে ভাই, সব অস্থির, কোনো স্থিরতা নাই। পি ও কিউ মানের দুটি সমমুখী সমান্তরাল বল ও বিন্দুতে ক্রিয়া করে, এটা একটা কেস, প্রথম কেস। আচ্ছা, ক্রিয়া করে তার মানে লব্ধি থাকবে। পি কে আর পরিমাণ এবং কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করলেও লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা, 2 নাম্বার কেস। 1 নাম্বার কেস খাওয়াইলাম, 2 নাম্বার কেস খাওয়াইলাম, সরি 2 নাম্বারটা একটু উপরে হবে। নেক্সট, এইটাও কেস খাওয়াইলাম। নেক্সট, 3 নাম্বার হচ্ছে আবার পি কিউ এর বদলে কিউ আর ক্রিয়া করলেও লব্ধি ও বিন্দুতেই কাজ করে। দেখাও যে, এটা হচ্ছে 3 নাম্বার কেস। লব্ধি নট নরণচরণ, লব্ধি এক জায়গাতেই থাকবে। দেখাও যে s ইকুয়ালস টু r মাইনাস কিউ মাইনাস আর, বা এটা হাবি জাবি ব্লা ব্লা ব্লা, এটা তোমাকে দেখাতে হবে। সো সবাই প্রশ্নটা বুঝছি, আর আমাকে বলো তো যে কয়টা কন্ডিশন আছে এখানে, যদি প্রশ্নটা বুঝে থাকো তাহলে বলো যে এখানে কয়টা কন্ডিশন আছে। যদি প্রশ্নটা বুঝো তাহলে বলো এখানে কয়টা কন্ডিশন আছে। আজমাইন এত সোজা না রে ভাই, এত সস্তা না। 4টা মার্কস তুমি এইভাবে মানে বানি দিয়ে নিয়ে আসবা, তাহলে তো হইলই কাজ। ওকে, আমাকে বলে দাও যে এখানে কয়টা কন্ডিশন আছে। এখানে কন্ডিশন আছে 3টা। আমার এই হচ্ছে এ বিন্দু, আর এই হচ্ছে বি বিন্দু,
আর এই হচ্ছে আমার, যেহেতু বলছে সমমুখী সমান্তরাল বল, তার লব্ধি ও বিন্দুতে নিচের দিকে কাজ করবে, লব্ধি ও বিন্দুতে নিচের দিকে কাজ করবে। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর লব্ধি ও বিন্দুতে নিচের দিকে কাজ করবে। এখন প্রথম কন্ডিশনে কি বলছে যে স্যার পি আর কিউ অ্যাপ্লাই করবো, তাহলে তার লব্ধি কত? পি প্লাস কিউ, তার লব্ধি কত? পি প্লাস কিউ। সো প্রথম শর্ত মতে আমরা কি লিখতে পারি? প্রথম শর্ত মতে বা প্রথম কেসে কি লিখতে পারি? যে স্যার পি ইন্টু ও এ ইকুয়ালস টু কিউ ইন্টু, বা এ ও যেটাই বলো, এ ওই বলি, এ ওই বলি, এ ও কিউ ইন্টু বি ও। বুঝছি না বুঝি নাই? আমাকে একটু বলো এটা বুঝছি না বুঝি নাই। এটাকে 1 নাম্বার কন্ডিশন মেরে রেখে দাও। 2 নাম্বার কেস কি বলছে? 2 নাম্বার কেস কি বলছে দেখো। দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে বাচ্চারা মনে রাখবে স্যার যেটা করে সেটাই, এই মিয়া দুষ্টামি করে না, এও বিও। ওকে, দ্বিতীয় শর্ত মতে এই এও নট ইকুয়ালস টু বিও, এখানে দুইটা বল তো সমান বলে নাই, দুইটা বল সমান বলে নাই, এখানে পি কিউ কিন্তু সমান বলে নাই, তাই এও নট ইকুয়ালস টু বিও, আমরা এও বিও সমান বলবো না। ওকে তমাল, তুমি এও বিও সমান দেখাই দিচ্ছ, তাই এও বিও আমরা সমান বলবো না। ওকে নেক্সট, দ্বিতীয় কেসে কি বলছে? পি কে আর পরিমাণ বৃদ্ধি করলে, তার মানে এটা হয়ে যাবে পি প্লাস আর। কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করলে এটা হয়ে যাবে কিউ প্লাস এস, এটা হয়ে যাবে কি কিউ প্লাস এস। তাহলে লব্ধি হিসেবে না বের করলেও চলে, লব্ধি কি হবে? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। লিখতে পারি কি পি প্লাস আর ইন্টু এও কিউ প্লাস এস ইন্টু বিও। এটা 2 নং সমীকরণ থাকলো। বুঝছি না বুঝি না আমাকে একটু বলো, এটা আমাদের 2 নং সমীকরণ থাকলো। বুঝছি না বুঝি না আমাকে একটু বলে ফেলো। এখন আসো 3 নাম্বার কেস খাওয়ামো। 3 নাম্বার কেস খাওয়ামো। 3 নাম্বার কেসে কি বলছে? পি এ কিউ এর বদলে কিউ আর ক্রিয়া করলে, তার মানে এটার বদলে টোটালি চেঞ্জ করে এইখানে কিউ কাজ করবে আর এখানে আর কাজ করবে, তারপরেও লব্ধি একই জায়গাতে কাজ করবে, কিউ প্লাস আর প্রশ্ন অনুসারে। লব্ধি ও বিন্দুতে, লব্ধি ও বিন্দুতে, লব্ধি ও বিন্দুতে। তৃতীয় শর্ত মতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কিউ ইন্টু এও ইকুয়ালস টু আর ইন্টু কি বিও। এইটা আমাদের 3 নং সমীকরণ। এইটা আমাদের 3 নং সমীকরণ। এই পর্যন্ত বুঝছি না বুঝি না আমাকে একটু বলো। এই পর্যন্ত বুঝছি না বুঝি না আমাকে একটু বলো। সবাই একটু ঝটপট বলে ফেলো, এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই। সবাই 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 বলো বুঝছি না বুঝি নাই। এ ও বি সমান কেন হবে অনুপম চক্রবর্তী? এখানে কি কোথাও বলছে পি ইকুয়ালস টু কিউ? এখানে তো কোথাও বলে নাই পি ইকুয়ালস টু কিউ। বলছে মানের দুইটা বল সমান হইলেও হইতে পারে। ওকে আচ্ছা, সো এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে আলাদা আলাদা করতে হবে। এখন আমাকে সবগুলাকে আলাদা আলাদা করতে হবে, তাহলে আমার অঙ্ক শেষ। তাহলে আমার অঙ্ক শেষ। সো 1 নংকে 3 নং দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়? 1 ভাগ, আচ্ছা বাকিটা সাদা কালিতে করি। এই স্টিকার দিই না রে ভাই, বাবারা স্টিকার দিও না। 1 ভাগ 3। 1 নংকে 3 নং দ্বারা ভাগ করলে কি হয়? স্যার কি যে বলেন, পি বাই কিউ ইকুয়ালস টু কিউ বাই আর। গত ক্লাসে সমানুপাতের একটা ধর্ম তোমাদের দেখাইছিলাম, সমানুপাতের ধর্ম একটা তোমাদের দেখাইছিলাম, মনে করে দেখো, একটা ধর্ম দেখাইছিলাম তোমাদের যে 1/2 ইকুয়ালস টু 2/4। সো আমি যদি এটা বিয়োগ করি যে 1 - 2 2 - 4, এইটাও কি সমানই হবে
-1/-2 অর্থাৎ 1/2 সেম হবে, মানে বিয়োগ করলেও সেম মান থাকে। এটা গত ক্লাসে আমি তোমাদের বুঝাই দিছিলাম। তো সেই সূত্র মতে আমি এখানে কি লিখতে পারি, আমি যদি এখানে লিখি যে p - q × q - r, কোনো প্রবলেম আছে? কারো কি কোনো প্রবলেম আছে? যদি আমি এটা লিখি কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। এটা আমাদের 4 নং সমীকরণ। এইটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। বুঝছি কিনা বলো? এখন আরো সিঙ্গেল বানাইতে হয়, আরো সিঙ্গেল বানানো লাগবে। তো আরো সিঙ্গেল বানাইতে গেলে আমি কি করতে পারি বলো তো? আরো সিঙ্গেল বানাইতে গেলে আমরা কি করতে পারি দেখা যাক। এইটার থেকে এটা বাদ দিয়ে দিই, এইটার থেকে এটা বাদ দিয়ে দিই। আমার p - q, যে p - q q - r মোটামুটি ফরমেশনে আইসা গেছে। এখন আমার লাগবে কি? এখন আমার লাগবে r - s, তার মানে r এবং s এর একটা সম্পর্ক আনতে হবে। r আর s এর একটা সম্পর্ক আনতে হবে, ঠিক আছে? r আর s এর সম্পর্ক আনতে হবে। তাই আমি করলাম কি, 2 নং থেকে 1 নং বাদ দিলাম, 2 থেকে 1 বিয়োগ দিই। বিয়োগ দিলে কি হয়? r ও s এর সম্পর্কের ক্ষেত্রে 2 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে কি হয় দেখো, যে এও তো কমন, এও তো দুইটার ভিতরেই কমন আছে। তো কমন থাকলে কি হবে, ভিতর থেকে তোমার পিপি ক্যান্সেল হয়ে যাবে, শুধু এখানে কি থাকবে, আর থাকবে। আর এও ইকুয়ালস টু এখানে কি থাকবে, এস বিও, এস বিও। ওকে, এটা যদি আমি 3 নং সমীকরণ দ্বারা ভাগ করে দিই, এইটাকে যদি আমরা 3 নং সমীকরণ দিয়ে ভাগ করে দিই, বা 3 নং সমীকরণটা যদি আমরা 5 নং দ্বারা ভাগ করে দিই, এটা 5, লাইক এটা 5। 3 নংকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, 3/5, তাহলে কি হয়? তাহলে দেখো আবার q/r ইকুয়ালস টু r/s। যেমনটা আমি বলতেছিলাম আমার একটা r - s দরকার, একটা r - s দরকার। ওই প্রশ্ন থেকে আমি টাইনা নিছি, প্রশ্ন থেকে টাইনা নিছি। সো এখান থেকে আমি কি লিখতে পারি, যে স্যার q - r ইকুয়ালস টু r - s। এখন একটা জিনিস দেখবা, এইখানে p/q ইকুয়ালস টু q/r ইকুয়ালস টু এইটা, তার মানে তিনটা সমান, এইটা সমান এইটা। এইখানে দেখো আবার q/r সমান এইটা আছে, তার মানে কি আমি এইটা এবং এইটা এই দুটাকে সমান বলতে পারি। মানে আমি যদি এটাকে 6 নং সমীকরণ বলতে পারি, 6 নং সমীকরণে p - q/q - r আর q - r/r - s এই দুটা কি সমান বলতে পারি কি না বলো? এই দুটো সমীকরণকে কি সমান বলতে পারি কি পারি না? সো আমি যদি দুটাকে সমান ধরি তাহলে কি হয় দেখো তো, এইখানে কি ছিল, p - q, q/q - r, আর ওইখানে কি ছিল, r - s q - r। কি চমৎকার দেখা গেল, অঙ্কখানা বোধহয় মিলে গেল নাকি? কি চমৎকার দেখা গেল, অঙ্কখানা বোধহয় মিলে গেল। সো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি r - s ইন্টু p - q ইকুয়ালস টু q - r তার হোল স্কোয়ার। দেন আমরা লিখতে পারি r - s ইকুয়ালস টু q - r তার হোল স্কোয়ার বাই p - q। সুতরাং s ইকুয়ালস টু, আমরা s কে এই পাশে নিয়ে যাব আর ওইটাকে ওই পাশে নিয়ে আসবো, s ইকুয়ালস টু r - q - r তার হোল স্কোয়ার বাই p - q। এই অঙ্কটা একটু দেখতে বড় হইলেও কিন্তু কিচ্ছু করার নাই, একদম সোজা। সকল কথাবার্তা প্রশ্নের ভিতর বলা আছে, কি তোমাকে করতে হবে, কি তোমাকে বের করতে হবে প্রশ্নে বলা আছে। আর বাকি তো 3টা কেস খাওয়াবা, অঙ্ক শেষ। 3টা কেস খাওয়াও আর ওই যে যেটা বলছো ওটা করো, তোমার অঙ্ক হয়ে গেছে। বুঝছি না বুঝি নাই? একজন বলছে 3 নাম্বার 4 নাম্বার সমীকরণটা বুঝি নাই। ওরে বাপুরে, 3 নাম্বার সমীকরণ মানে সবুজ কালারটা দেখো, ওই যে লাস্টের শর্তটা দেখো, 3 নাম্বার শর্ত, পি কিউ এর বদলে কিউ আর ক্রিয়া করলে, এখানে বলা আছে কিউ আর ক্রিয়া করলে লব্ধি ও বিন্দুতে, এইটার থেকে 3 নাম্বার সূত্র আসছে, এইখান থেকে 3 নাম্বার সূত্র আসছে। ওকে, আর 4 নাম্বার সূত্র, 4 নাম্বার সূত্র তো বললাম 1 নং সমীকরণটা 3 নং দ্বারা ভাগ করছি, 1 নং সমীকরণকে 3 নং দ্বারা ভাগ করছি। একটু খালি চোখে মেলায় দেওয়া তাহলে হবে, আর কিছু লাগবে না। ইয়েস, আমরা বুঝছি, আমরা বুঝে ফেলেছি।
আমরা অঙ্কটা বুঝে ফেলেছি। এখন হোমওয়ার্কস টাইম, তোমাদের একটা বাড়ির কাজ দিব। সবাই বলো বুঝছি না বুঝি নাই। লাস্টের 3টা লাইন দেখো তুমি, আমি কিটা করতাম তুমি দেখো। পপি বাবা তুমি একটু ভালো করে দেখো, বুঝছো না বুঝো নাই। হ্যাঁ লাস্ট পেজ দেখাই দিলাম। অনেক নাটক, সিনেমা, লাঠি সবকিছুর দিকে কইরা আজকে আমরা এই পর্যায়ে আসলাম। বিট বক্সিং, থাক বিট বক্সিং না করি। স্যার বুঝবো কিভাবে যে কই নং সমীকরণে কয় নং দ্বারা ভাগ করতে হবে? ওই যে বললাম তোমার মেইন কাহিনী হচ্ছে এই 3টা জিনিস। এক নাম্বার কেস, 2 নাম্বার কেস, 3 নাম্বার কেস। এরপরে তো রং মিলান তিমিয়া, তোমার কিউ মাইনাস আর বানানি লাগবো আর আর মাইনাস এস বানাই লাগবো। এখন তুমি যেমনে পারো বানাও, তোমাকে আর মাইনাস এস বানাইতে হবে আর এটা কি কিউ মাইনাস আর বানাইতে হবে। তাহলে দেখবে অটোমেটিক পি মাইনাস কিউ মিলা গেছে। প্রশ্ন দেখে তুমি বুঝবা, প্রশ্ন দেখেই তুমি বুঝবা। ওকে 5 নংটা আরেকবার, 5 নং এর ভিতর কি করছি, 2 নং থেকে 1 নং বাদ দিয়ে দিছি, 2 নং থেকে 1 নং বাদ দিয়ে দিছি। একটু বলো। ইমরান ইসলাম, ওকে বুঝছি রে সবাই। এখন হোমওয়ার্কস নেও সবাই। আমার চার্জ শেষ, সরি আমার মোবাইলের চার্জ শেষ, আমার মোবাইলের চার্জ শেষ। সবাই হোমওয়ার্ক চার্জ রাখো। বুঝছি না বুঝি না একটু ঝটপট বলে ফেলো সবাই। রিফাত আমার তরফ থেকে একটু কমেন্ট গুলো পড়ে দাও। রিফাত সাহেব আসুন, হোস্ট কে? ওকে 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 সবাই কমেন্ট করে থাকো। তোমাদের হোমওয়ার্কস দেখো, এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই ম্যাটটা তোমরা নিজেরা করবা, বাড়ির কাজ। এখন হচ্ছে সমমুখী সমান্তরাল বল ক্রিয়া রেখা যে দূরে সরে যাবে। আমি তো কি বিপরীতমুখীটার জন্য বলেছি যে কতটুকু সরে, যে সিডিএডিটা শিখাই দিছি। সেম ওয়েতে সেম প্রসিডিওর, খালি এখানে বলা আছে সমমুখী সমান্তরাল বল। আমার তোমাদের উপর পূর্ণ বিশ্বাস আছে তোমরা এটা পারবা। আমার তোমাদের উপর এটা পূর্ণ বিশ্বাস আছে যে তোমরা এটা পারবা। ওকে তোমাদের উপর পূর্ণ বিশ্বাস আছে তোমরা এটা পারবা। সবাই একটু ঝটপট দেখে করো, ঝটপট করে বলো। আর এরই সাথে সাথে আমাদের স্থিতিবিদ্যা, কালকে আগামী ক্লাসে তোমরা মুভমেন্ট, মানে আগামীকালকে তোমরা একটু মুভমেন্ট দেখতে চেয়েছো, তোমাদের মুভমেন্ট নিয়ে হালকা পাতলা আলোচনা করব। জাস্ট আইডিয়াটা দিয়ে দিব, ক্লিয়ার আইডিয়াটা দিয়ে দিব, 2-1টা ম্যাথ করা দিব, মুভমেন্টে 2-3টা ম্যাথ করা দিব। আর এই তো আগামী ক্লাসে মুভমেন্টটাও হয়ে যাক, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, তোমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ হোক। ওকে আচ্ছা, তো সবাই একটু তোমাদের হোমওয়ার্কটা দেখছো আর বলো কার কি জানার আছে। আর আমাদের কোর্স যেহেতু শেষ হয়ে যাইতেছে, বেশি কিছু তো পাবো না তোমাদের সাথে। ওকে তোমরা বলতে থাকো, আমি দেখি। তোমাদের হোমওয়ার্ক এটা তোমরা করে ফেলবা। আজকে ক্লাসে স্টুডেন্ট কম ছিল কেন আমি বুঝলাম না। কালকের ক্লাসে কি সিকিউ নাকি এমসিকিউ? সিকিউটা আনি অথবা এমসিকিউ, দুইটার একটা নিয়ে আসবো, যেটা ভালো লাগে, মন চায়, যেটা মন চায়। চিত্রটা একটু দেখাই দিলে ভালো না, চিত্রটা দেখাই মনে হয় জয়দেব দাস, পুরাটাই নিজের ইয়ে থেকে পড়ো, ঠিক আছে? নিজের সাহায্যে করো, নিজে নিজে ট্রাই করো। পারবো ভাই, আশা করি পারবা। হ্যাঁ অবশ্যই।
আচ্ছা ওকে, না রিফাত ঘুমায় নাই, রিফাতের মাইক কাজ করতেছে না একটু প্রবলেমের কারণে। ওকে, চার্জে দিয়ে পড়ান। আচ্ছা, আমার চার্জ চলে গেছিল, আমার চার্জ দিতে মনে নাই। সো এই ছিল মোটামুটি তোমাদের ক্লাস। লাস্ট কয়েক মিনিট আছে, তোমাদের যার যা প্রবলেম আছে একটু বলে ফেলো, তোমাদের প্রবলেমগুলো একটু ঝটপট বলে ফেলো, তাহলে হবে। হ্যাঁ, রিফাতের মাইকে গ্লিচ করছে। ওকে, ইন্টিগ্রেশন খুব সম্ভবত আমাদের রাফি ভাইয়া নিবে, তোমাদের রাফি স্যার নিবে ইন্টিগ্রেশন। আমার সাথে তোমার স্থিতিবিদ্যা পর্যন্তই শেষ। আর তোমরা আমার জন্য কিছু কিউএন আছে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, একটু কথা বলে রাখি। আমি কিন্তু সৃজনশীল তোমাদের টাইপ করা নিয়ে আসবো, ঠিক আছে? কারণ যেহেতু তোমাদের ম্যাথ গুলা করাই দিছি, সৃজনশীলের ভিতরে আমি মেইনলি কোন জিনিসটা ফোকাস করবো আমি বলে দিই। প্রশ্নটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, প্রশ্নের ভিতর কি চাইছে, তুমি কেমনে বুঝবা তোমাকে কি আনসার করতে হয়, আর আনসারটা জাস্ট তোমাকে আমি দেখাই দিব, ঠিক আছে? আনসারটা জাস্ট কিভাবে আসছে আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, ওই মিয়াওপি ফার্ম দিও না, ম্যাট্রিক্স, অন্তরীকরণ, স্থিতিবিদ্যা তিনটা বুঝে গেছি। কেন ভাই, আমার ছোট ভাই, অনেক কাছের প্রিয় ভাই সায়াম অস্থির পড়াইছে তোমাদের সরল রেখা, তোমাদের বিপরীত ত্রিকোণমিতি অস্থির পড়াইছে, ঠিক আছে? আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট সবগুলো ক্লাসে ভালো হইতেছে, বাট ম্যাথ ডিপার্টমেন্টটা নিয়ে আমার আইডিয়া আছে। আমি বলতে পারবো যে এদের ভিতরে বোধহয় আমার পারফরমেন্সই সবচেয়ে খারাপ ওদের দুজনের ভিতর। আমি জানি না তোমরা কি বলো, বাট সায়েম অস্থির পড়াইছে, রাফি অস্থির পড়াইতেছে, কনিক অনেক ডিটেলসে পড়াইতেছে, স্মার্ট বোর্ডে পড়াইতেছে। সো আমাদের সবগুলা ক্লাসে ম্যাথের ক্লাসগুলো অনেক ডিটেলস হয়েছে, ইন ডিটেলসে ক্লাস হয়েছে, আমি এটা বলতে পারবো। মানে কনফিডেন্স আছে যে আমরা মোটামুটি করছে, আমরা মোটামুটি চেষ্টা করছি আমাদের ম্যাক্সিমামটা দেওয়ার জন্য। মানে আমি পড়াই বা রাফি পড়ায় বা কি বলে সায়েম, কি বলে, হ্যাঁ সায়েম পড়ায়। সায়েম তো অস্থির পাগলা একটা পোলা, অস্থির বস একজন মানুষ, তার না কোনো কথা হয় না। রাফি আরো বেশি সেরা, ওরা সবাই অস্থির ভাবে নিতেছে। ওদের থেকে সবচেয়ে আনস্মার্ট হচ্ছে আমি ওদের ভিতর, যে প্রযুক্তি এত বেশি বুঝি টুঝি না, ওরা তো ইয়াং ব্লাড, আর আইসে কুপায় দিছে। গুড। সামিনিয়া স্যার, না ভাই এটা ভুল কথা, আমরা তিনজন বা চারজন যারাই ক্লাস নিয়েছি সবাই কিন্তু চেষ্টা করছে আমাদের ম্যাক্সিমামটা দিতে। সো এটা কখনো এইরকম ভাবে তোমরা করো কি একটা ক্লাস্টার করে ফেলো, এই জিনিসটা আমি একটা পোস্টের ভিতরে বলছি, এটা পছন্দ না। কারণ আমি যখন ক্লাস নেই, তোমরা আজকে দেখছো আমি কিন্তু লাঠি নিয়ে বসি নাই, খুঁজে বের করে আনছি, ওই আমার বাগানের ভিতর ছিল, বাগানের থেকে লাঠি ধরে নিয়ে আসছি। সো ওই জিনিসগুলো আমাদের ভিতর থাকে, যে আমরা আমাদের ম্যাক্সিমামটা দিতে চাই। এখানে যে আমি কিছু রাইখা পড়াবো, কেউ বোধহয় কোনো কিছু রাইখা পড়ায় নাই, সবাই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। আশা করি পরবর্তী যে প্রোগ্রামগুলো অ্যাডমিশন বা অন্যান্য টাইপের যে প্রোগ্রামগুলো আছে ওইগুলাতেই তোমরা আরো ভালো করতে পারবা, যদি আমাদের সাথে থাকো। আশা করি আমরাও যদি সাথে থাকি অনেক ভালো করতে পারবো, ঠিক আছে? এই যে একটা খুব সুন্দর কথা বলছে আলামিন সরকার, যে বলছে যে সবার পড়ানোর স্টাইল আলাদা, কিন্তু যেই যার যার জায়গা থেকে বেস্ট পড়ায়। বেস্ট আমি পড়াই কিনা জানি না, বাট আমি আমার বেস্ট ট্রাই করি, তোমাদের দেওয়ার জন্য, ডেলিভার করার জন্য বেস্টটা ট্রাই করি। কারণ আমরা টিচাররা যখন তোমরা বলো আমাদের মাঝে মাঝে হয় কি যে আমাদের কিন্তু প্রচুর পড়া লাগে, যখন একটা ক্লাসের প্রতি তোমরা ঢালাও ভাবে কমেন্ট করতে থাকো, আমিও কিন্তু প্রচুর পড়িরা তোমাদের ক্লাসগুলো করাইতে আসি। তো তোমরা যখন ঢালাও কমেন্ট করো খুব হার্ট হই আমরা, যে ছেলেটা আমার কষ্টটা বুঝলো না, বুঝে না এসে আমাকে বলতো যে স্যার এটা ক্লিয়ার না, আমাকে আরো ক্লিয়ার করান, আরো ক্লিয়ার করে দেন। আমরা কিন্তু সবাই এইরকম মেন্টালিটি 10 মিনিট স্কুলে সবাই এই মেন্টালিটি রাখার চেষ্টা করি, যে আমরা আমাদের ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করি। তুমি যাকেই রিচ করার ট্রাই করো কেন, সেই কিন্তু তোমাকে হেল্প করতেছে, ওকে? আচ্ছা, কি বলছে, সময় দুমদুম করে চলে গেল। হ্যাঁ, সময় দুমদুম করে চলে গেল। আচ্ছা, এই মিয়া ক্রাশ করছে সব ডিপার্টমেন্ট রক্স, কোন ডিপার্টমেন্টে তুমি ফেলাইবা বলো? ওকে, হায়ার ম্যাথ অল টিচার বেস্ট, ওই যে এইটা সুন্দর কথা ছিল, আমার ডিপার্টমেন্ট দিয়ে বলো, হায়ার ম্যাথ ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্ট অস্থির ছিল। গুড।
আচ্ছা, সবার মোটামুটি জিজ্ঞাসার যে কথাবার্তাগুলো ছিল সেগুলো শেষ। স্যারের ডেট শেষ। হ্যাঁ, আমার টাইমগুলো, আমাদের কাজগুলো তো শিডিউল থাকে। তোমরা অনেকেই হয়তো জানো যে আমরা সবাই কিন্তু তোমাদের কাছে এসে হয়তো বা টাইম স্পেন্ড করি, বাট এইটার বাইরেও আমরা কিন্তু টোটালি ব্যস্ত, কারণ আমাদের নিজেদের কিছু ব্যবস্থা আছে। লাইক আমার নিজের প্রাইভেট ব্যাচ আছে, প্রাইভেট কোচিং আছে, অনলাইন ক্লাস আছে, জুম ক্লাস আছে। সবগুলোর ভিতর থেকে তোমরা একটা আসো, মানে আমার 8-10টা ব্যাচের মতো তোমরা একটা ব্যাচ, স্পেশাল ব্যাচ, ওই হিসেবে আমি পড়াই। সো আমাদের ভাগ ভাগ করা আছে কাজগুলা, ওই কাজগুলোর মধ্যে এইভাবে আমরা কাজ করি আর কি। স্যার আপনার থেকে ফার্স্ট বুঝলাম যে বেসিক পড়তে গেলে সারা জীবন চলে যাবে, শেষ হবে না। বেসিকের কোনো শেষ নাই রে বাবা, বেসিকের কোনো শেষ নাই, এই একটা সত্য কথা বলছো। বেসিক বললে বেসিকের কোনো লাস্ট পয়েন্ট নাই, লাস্ট বিন্দু নাই, লাস্ট সীমা নাই যে এখানে বেসিক শেষ। যত পড়বা ততই জানতে পারবা। আমি 10 বছর যাবত পড়তেছি, এখনো শেষ হয় নাই। আমি 10 বছর যাবত পড়তেছি, এখনো শেষ হয়নি আমার পড়া। সো আগামী কয়েকটা ক্লাস আমার সাথে তোমাদের এই কোর্সের লাস্ট ক্লাস হবে হয়তো বা, তারপরে কোয়েশ্চেন সলভ বা অন্যান্য ক্লাসে দেখা হবে, বাট অফিসিয়ালি লাস্ট ক্লাসের দিকে আমরা আগাইতেছি। লাস্টের 3টা ক্লাস চেষ্টা করি সবাই ক্লাসগুলো করার। তোমরা সবাই চেষ্টা করবা ক্লাসগুলো করার, কারণ এত বড় একটা জার্নি আমরা পার করে আসছি। আমার সবচেয়ে বড় স্মৃতি ছিল আমার ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস, ওটাতে 68K কমেন্ট পড়ছিল। মানে তোমরা এতটাই রেসপন্স করছিলা, 68,000 কমেন্ট পড়ছিল, যেটা আমার জন্য অনেক প্রাউড মোমেন্ট হয়ে থাকবে। আচ্ছা, হ্যাঁ, আসলেই অপারকে ধন্যবাদ। এইখানে যদি ধন্যবাদ দিতে হয় কাউকে, অপারকে দিতে হবে। অপার পুরা একটা কাজ অনেক ভালোভাবে করছে। মানে এইভাবে আমাদের যে কিভাবে সে আনছে, আমি সিলেট থাকি, অপার ঢাকা থাকে, সামহাও আমাদের ভিতরে একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। মানে একদম ভাই ব্রাদার কানেকশন। আমাদের যে সম্পর্ক দেখলে তোমরা টাসকিত হয়ে যাবা। এই যে তোমরা বলতেছো না যে অমুক এইটা তমুক এটা, খারাপ লাগে, তুমি আমার ছোট বাইরে নিয়ে বলতেছ, ঠিক না? এদের ভিতরে সবচেয়ে আনস্মার্ট আনকুল হচ্ছে আমি, যারা পড়ায় আমাদের ডিপার্টমেন্টের। ইউসুফ শরীফ ফাহিম বলছে ম্যাথের কন্ট্রিবিউটর না হলেও ম্যাথ ডিপার্টমেন্টের টিচারদের সাথে পর্দার পিছনে কাজ করার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ তার জন্য। হ্যাঁ, আসলেই ফাহিম, তোমরা হচ্ছে মানে তোমাদের হেল্প না পাইলে আসলে এইভাবে আমরা যাইতে পারতাম না। স্যারের একটা কথা হয়তো আজীবন মনে থাকবে, মোটিভেশনের কথা বলে বাস খাইছিলাম। আসলে তোমার খিদা লাগলে কিন্তু তোমার কেউ বলে না যে খাও, খাইতে হবে, তুমি কিন্তু নিজের থেকেই খাও। মনি, আচ্ছা, আমার উপরে অনেকেই রাগ করছো, অনেকেই অনেক কথায় রাগ করছো, কারণ আমি একটু হুমকি ধামকি চিল্লাফাল্লা করি। কি করব ভাই, আমি তো তোমাদের আলাদাভাবে দেখি নাই। আমার 8-10টা বাচ্চা পোলাপানের মতো তোমাদেরও আমি পড়াইছি, কখনো ডিফারেন্সিয়েট করি নাই। তাই ওদের যেরকম বকছি বা যেভাবে হ্যান্ডেল করছি, তোমাদেরও এরকম হ্যান্ডেল করছি, যদিও রিস্ক বেশি ছিল, কারণ তোমরা সংখ্যা অনেক বেশি, অনেকে অনেক মেন্টালিটির, সো অনেকে অনেকভাবে নিতে পারতা। বাট আমি আমার মতো করি। প্রথম কয়েকটা ক্লাসে হয়তো একটু রিজিড ছিলাম, তোমাদের সাথে কথাবার্তা বলাতে একটু রিজার্ভ ছিলাম, বাট আমার নিজেরই কষ্ট হইতেছিল, মানে সাফোকেশন হইতেছিল যে এইভাবে আসলে আসলে এভাবে আমার দ্বারা কথা বলা হবে না, এটা আমি না, এরকম হয়ে গেছিল বিষয়টা। সো তারপর থেকে আর কি আবার আমি আমার স্বরূপে ফিরত আসছি। স্যার, এই ক্রাশ কোর্স ছাড়া অন্য কোথাও কি আপনার ক্লাস করার সুযোগ আছে? ভাই, কোম্পানির প্রচারণা আমি করুম না। কোম্পানির প্রচারণা আমি করুম না, এটা আমার সবচেয়ে অপছন্দের জিনিস। হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে, সুযোগ থাকবে না কেন? যেহেতু আমি অনলাইনে পড়াই, তুমি যে কোনো মুহূর্তে আমার কাছে পড়তে পারো। ওকে, পাগলা স্টুডেন্ট, ঠিক আছে। ওকে, আপনাকে মিস করবো স্যার। হ্যাঁ, তোমাদের প্রচুর বকাবাদ্দি করছি, আমি প্রচুর বকাবাদ্দি করছি, এটা আমার বলতে হবে। যে তোমাদের ভিতর যদি সবচেয়ে রাফ স্যার থাকে, তোমাদের বেশি বকাবাদ্দি করছে, এই কমেন্ট সেকশনে এটা কে বলছো, এটা কেন বলছো, এটা কি বলছো, কমেন্ট সেকশনে এরকম করতেছো কেন, তোমাদের বললাম না, হ্যান করলাম না, ত্যান করলাম না। মানে সবচেয়ে বেশি অ্যানিমেটেড বুধ আমি ছিলাম, চিল্লা ফাল্লা, রাগ দেখানো, এই এটা হয়েছে না, হ্যান হয়েছে না, ত্যান হয়েছে না, এখন এটা করো, এখন এটা করো, কি পাগলের মতো যা মনে আসছে তাই করছি। আচ্ছা, আমিও মিস করবো, কোনো মিস করা করে নাই তো। তোমাদের সাথে কি আমার সম্পর্ক শেষ নাকি? আমি 10 মিনিট স্কুলে আছি, তোমরাও আছো, দেখা হবে আরো অন্যান্য প্রোগ্রামে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তোমাদের সঙ্গী হইতে চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই।
মানে বিন্দু মাত্র যদি কন্ট্রিবিউশন থাকে, আমার একটা কথাও যদি তোমার লাইফে কাজে আসে, একটা কথার কারণে যদি তোমাদের ম্যাথে একটু ভালো হয়, ইমপ্রুভ হয়, তাহলে আমার কষ্ট সার্থক, চিল্লাপাল্লা সার্থক। আমি চলে যাই নাই, আমার অনেকগুলা ক্লাস আছে, কিউএনএ সেশন বাকি আছে রে পাগলা। আমি একদিন বকা দেওয়ার কথা কমেন্টেও বলছিলাম স্যার। আমি এরকমই রে ভাই, আমি ওইগুলা এত বেশি দেখি না। যাই হোক, মিস করবো তোমাদের, কি এর মিস মিয়া, তোমাদের সাথে আমার এডমিশনে আবার দেখা হবে। এডমিশনে আসে না নাকি চাও না আমার এডমিশনে? যদি বলো না স্যার এডমিশন লাগবে না, আপনার হবে না এডমিশন, তাইলে অন্য কথা। আর আমাদের সাথে তো তোমাদের সম্পর্ক এখানেই শেষ না, সম্পর্ক চলবে, চলতেছে, চলতে থাকবে, সাথেই আছি। আমি একটা কথা বলি সবসময়, সাথেই থাকুন, পাশে আছি। তো তোমরাও আমার সাথে থাকবা, পাশে থাকবো। তোমরা এমন ভাবে বলতেছো যে আর শুনবো না, মানে আমি ইহকাল ত্যাগ করে পরকালের দিকে ধাবিত হয়েছি, আমি ইহকালের মায়া ত্যাগ করে দিছি। আচ্ছা, ইন্টিগ্রেশন রাফি স্টার্ট করবে, ইন্টিগ্রেশন রাফি স্টার্ট করবে, খুব সুন্দরভাবে স্টার্ট করবে, অস্থির পড়ায়। তো ওর কাছ থেকে এটা ক্লিয়ার করে ফেলবা। গুড। আজ লাস্ট বেসিক ক্লাসে স্যার, হ্যাঁ, আমার কমেন্ট পড়লেন। আসলে কমেন্ট, আচ্ছা বলো, তোমাদের সাথে কি আমার জমি জমা নিয়ে ঝগড়া আছে? আমি কমেন্ট পড়ি, বাট কারো নাম পড়ি না, কারণ আমি সবসময় বলি যে আমি তোমাদের সবগুলা কমেন্ট দেখার ট্রাই করি, সবগুলা কমেন্ট আমি দেখার ট্রাই করি, আমি নিজে নিজেই রিপ্লাই দিই। কারণ আমি ওই যে এখনো অফলাইনের যে ফিচারটা আছে ওটা ছাড়তে পারি নাই। অফলাইনে আমার ক্লাসগুলা মনে করো মেলার মতো হয়, বাজারের মতো। এটা কি, এটা কেন হয়েছে, এটা এটার জন্য হয়েছে, এটা কেন হইলো না, এটা এটার জন্য হইলো না। ঠিক যেমনটা তোমরা এখানে কমেন্ট সেকশনে যেভাবে কমেন্ট করতেছো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এটা কি, তোমরা বলতেছো এটা কেন হয়েছে, বলতেছো এটা, ঠিক এইভাবে আমার এখানে চলে আর কি। আমার অফলাইনে যে ব্যাচগুলো এইভাবে চলে, চিল্লাফাল্লা করি আর কি। ইমোশনাল আছে, ওকে, ইউ ক্যান লিভ। আর আমার পড়ানোর মতো কিছু নাই, আমার পড়ানো এখানে ক্ষান্ত। তোমরা আর কারো যদি কিছু জানার থাকে বলে ফেলো। নাম দিয়ে কাম কি? হ্যাঁ অবশ্যই, নাম দিয়ে কাম কি? নাম দিয়ে তো কোনো কাম নাই। আমি তো বোধহয় নিজের নামটাই ভালো করে বলি না, তোমরা অনেকেই তো আমার নিজের নামটাই ভালো করে জানো না। বলো তো, আমার নাম সজন না সাজন না কি? বলো দেখি, কে পারো? সজন, সাজন, আরো কত কি অনেকে বলে। হ্যাঁ অবশ্যই, এক্সাম দিয়া মানে আমার সাথে তোমরা কানেক্টেড থাকবা। তোমাদের প্রত্যেকটা এক্সামের রেজাল্ট আমি জানতে চাই, কারণ যেহেতু আমি পড়াইছি, আমি জানতে চাই তোমাদের বিষয়গুলা, যে তোমরা কি করতেছো কি না করতেছো, কেমন করলা, কে কত পাইলা মার্কগুলা। বা যে কোনো সময় আমাদের সাথে তো সম্পর্ক তোমার এখানে শেষ না, তোমাদের সম্পর্ক তো এখানে শেষ না, তো আরো আছে। আচ্ছা, আমার নাম সাজান না, আমার নাম সজন না, আমার নাম সাজন, SAJAN। ওকে, গুড। ওকে, আমাদের ইচ্ছা আছে, আমাদের যেহেতু তোমাদের রেসপন্স অনেক ভালো, আমরাও ট্রাই করব তোমাদের সবগুলা কাজে যেতে আমি তোমাদের হেল্প করতে পারি, তোমাদের পাশে থাকার জন্য ট্রাই করব। সো হোপ সো পাবা তোমরা আমাদের আরো বেশি পাবা। এডমিশন যে প্রি মেডিকেল বা শুরু হয়েছে, তারপর প্রি ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং স্টার্ট হবে, ওইগুলো থেকে হবে। ওকে, ওকে, টাটা, বাই বাই। এখন পর্যন্ত আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসগুলোতে আরো আড্ডা হবে, এখন ইমোশনাল ক্লাস হবে, ওই হিন্দি সিরিয়ালের মতো, ধামাকাদার 3 পর্ব, ধামাকাদার 2 পর্ব, ধামাকাদার 1 পর্ব, এরকম চলবে আর কি, বোঝা না? গুড। ওকে রিফাত, আমরা শেষ করতে পারি।